হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভাইয়া এবং আপুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এসএসসি 25 ব্যাচ, 26 ব্যাচ অথবা অ্যাডমিশন ক্যান্ডিডেট, তোমরা সবাই জানি ত্রিকোণমিতিতে এমসিকিউ খুবই ভয় পাও, তাই না? তো অনেকে আছো এমসিকিউ ভয় পাও, তো অনেকে আমাকে বলছো, তাই আমি ওয়ান শট এমসিকিউ রিভিশন ক্লাস নিব, সেটা হচ্ছে ত্রিকোণমিতির উপর, সংযোজিত ত্রিকোণমিতির উপর। তুমি যদি অ্যাডমিশন ক্যান্ডিডেট হও অথবা এইচএসসি পরীক্ষার্থী হও, সেই পরীক্ষার্থী হও না কেন, তোমার জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, বুঝছো? তো আজকের ক্লাসে আমরা হচ্ছে কি সংযুক্ত ত্রিকোণমিতি অনুপাতে যেই টাইপের এমসি গুলো অ্যাডমিশন এবং এইচএসসি আসে সেগুলো আলোচনা করবো এবং ব্যাখ্যা সহকারে। তো তুমি যদি 25 ব্যাচ, যেহেতু সামনে পরীক্ষা, তোমাদের আর মাত্র হাতে 40 দিন সময় আছে, অবশ্যই কি খুব সুন্দর করে এই প্রশ্নগুলো সমাধান করবে। 26 ব্যাচ অবশ্যই তুমিও করবে, তোমার সামনে কলেজ পরীক্ষা থাকবে, টেস্ট পরীক্ষা থাকবে, এছাড়া আরো অনেক পরীক্ষা থাকবে, সেই পরীক্ষায় কি করবে এগুলো কাজে লাগবে। অ্যান্ড অন্তরীকরণ চ্যাপ্টারে এবং যুগজীকরণ চ্যাপ্টারে এই যেই জিনিসগুলো পড়াবো সেগুলো তোমাদের প্রয়োজন আছে। ওকে, তো চলো আমরা আজকে বেশি দেরি না করে শুরু করি। ওকে, তো তোমাদের সাথে আমি একটু পরিচয় হয়নি, আমি সুজন আছি তোমাদের সাথে, সুজন ফিজিক্স অ্যান্ড ম্যাথ কেয়ার। তো তার আগে আরেকটা কথা বলি, যারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদেরকে অবশ্যই মেনশন করে দেবে। অ্যান্ড পেজ থেকে ক্লাস করলে অবশ্যই পেজটাকে শেয়ার করে দেবে, পেজে ক্লাস শেয়ার করে দেবে এবং তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে মেনশন করে জানিয়ে দিবা যে ভাইয়া যে ওয়ান শট এমসিকিউ রিভিশন, এবং কি সবাই কি করবে, আমার ফেসবুক গ্রুপ লিংক দেওয়া থাকবে, সবাই ক্লাস নোট করবে। ক্লাসের রিভিউ অবশ্যই, তোমাদের ক্লাসের রিভিউ পেলে অবশ্যই আমি চেষ্টা করবো সবগুলা চ্যাপ্টার উপর ওয়ান শট সুন্দর করে নেওয়ার জন্য, যাতে তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারো। ওকে, তো চলো আমরা প্রথম যে প্রশ্নটি শুরু করবো। আমি প্রত্যেকটা প্রশ্ন পড়ার আগে, প্রত্যেকটা প্রশ্ন শুরু করার আগে আমি প্রত্যেকটা প্রশ্নের জন্য যেই টাইপের সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো আমি ব্যাখ্যা করে দিব, এবং প্রথম থেকে যে সূত্রগুলো করানো হয়ে যাবে সেগুলো আর আমি সামনে লিখবো না। এগুলো তুমি চিত্র দেখলে বা অন্য কোনো কিছু দেখলে তুমি পারবে। তার জন্য চেষ্টা করবে প্রত্যেকটা প্রশ্নের সৃজনশীল সূত্রগুলো তুমি নিজের খাতায় লেখা। ক্লিয়ার? আমরা শুরু করি। দেখো আমাদের আজকে হচ্ছে প্রথম প্রশ্ন, যেহেতু 25 ব্যাচের আচ্ছা রিসেন্ট পরীক্ষা দিবে, এর আগে আমাদেরকে 24 ব্যাচের উচ্চতর গণিত পরীক্ষা হয়নি, 23 ব্যাচের হয়েছে। আমরা 23 ব্যাচের যে এমসিকিউ গুলো আসছিল সেগুলো একটু আলোচনা করি। মোটামুটি 40টা মতো এমসিকিউ এখান থেকে, এই 40টা এমসিকিউ ব্যাখ্যা সহকারে, যাতে তুমি একবার করলে পরবর্তীতে আর এগুলো দেখলে তুমি বুঝতে পারো। চলো কি বলছি, দেখো আমার এই যে 1 নম্বর প্রশ্নটা, এই প্রশ্নটা একটা সূত্র আছে যে উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। কত? 1 আর 2। আমরা এই দুইটা প্রশ্ন উত্তর দেবো, তুমি যদি পারো এই প্রশ্নটা আনসার করো এবং সবাইকে খাতা কলম নেব। তো আমাদের এই সূত্রটা পাওয়ার আগে আমার কিছু সূত্র জানা লাগে। ধরো আমার কাছে এটা একটা ত্রিভুজ, ধরো এটা একটা ত্রিভুজ, এটা কি ত্রিভুজ? এ বি এন্ড সি একটা ত্রিভুজ। এই ত্রিভুজে আমার কি 3টা বাহু আছে, দেখো এ বি, বি সি, সি এ, এই 3টা বাহু। এই যে এটা হচ্ছে আমাদের এ কোণ, এটা হচ্ছে আমাদের বি কোণ, আর এটা হচ্ছে আমাদের সি কোণ। মনে রাখো, আমি প্রথম প্রশ্নটা আনসার করি। তো বলছে cos a/2 সমান কত? এটা ঢাকা-বোর্ড 23 সালে আসা প্রশ্ন। এখানে বলছে এ কোণ এ, বি কোণ বি, তাহলে প্রত্যেকটা বাহু, এ কোণের বিপরীত বাহু যেটা বিসি সেটার দৈর্ঘ্য কত? এ পরিমাণ, এবং বি কোণের বিপরীত বাহু কোনটা এসি, এটা দৈর্ঘ্য কত? বি পরিমাণ, এবং সি কোণের বিপরীত বাহু কোনটা এবি, এটা দৈর্ঘ্য কত হবে? সি স্মল সি। এতটুকু তুমি পারবে, বুঝছো? তোমার এইটুকু তুমি আনসার করতে পারবে। এখন আমার এইখান থেকে কিছু সূত্র লাগে, এই সূত্রগুলো আমাদের খুবই প্রয়োজন। প্রথম সূত্র, আমি এই সূত্রগুলো প্রমাণ করবো না, তোমার এই সূত্রটা লাগবে, এটা মনে রাখ। এটা হচ্ছে যদি কখনো cos কত a/2 বা cos b/2, cos c/2 এরকম চলে আসে, তখন তুমি কিভাবে আনসার করো? দেখো এখানে 1 নাম্বার যে সূত্রটা আসবে সেটা হচ্ছে কত? cos a/2 মানে কত? এই কোণ, এই কোণের অর্ধেক, এইটুকু হলে তখন তুমি কি পাবা? 1 নাম্বার সূত্র আসবে, সেটা হচ্ছে s ইন্টু s মাইনাস এ ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই হচ্ছে বিসি। বুঝছো? তুমি এখানে কোন কোন নিচ্ছ? এই কোন নিচ্ছ না? তো এখানে কি এস, এস মানেটা কি আগে এটা তো আবার জানতে হবে। এস, দেখো এস কে আমরা কি বলি? এই যে এস কে বলা হয়, 2s কে বলা হয় পরিসীমা, তাই না? এটা কত? এ প্লাসের বি প্লাসের সি। এস কে আমরা কি বলতে পারি? এ প্লাসের বি প্লাসের সি ডিভাইডেড বাই, এটা হচ্ছে আমাদের কি অর্ধ পরিসীমা, তাই না? এটা হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা, একটা ত্রিভুজের অর্ধ পরিসীমা। এতটুকু পেলে, তাহলে আমার এই কোণের মানটা পাইছি, তাহলে আমার বি কোণেরটা যাবে
তাহলে cos কত আসবে, cos b বাই, এটা সমান কত লিখবা, cos b বাই 2। তো এখানে আমরা এই কোণের জন্য a লিখছো, তাহলে আমরা এখানে কি আসবে রুট ওভার কত s মাইনাস কত b কোণ না b, তাহলে নিচে রাখো আর কি ছিল উপরে a নিছো, তাহলে এখানে নিচে b ছিল, তাহলে এখানে কত আসবে ac আসবে না, বুঝছো। তাহলে আসো আমরা 3 নাম্বার যে সূত্রটা লাগবে এই সূত্রগুলো আসতে হবে, cos c বাই 2, তাহলে কত বাবা রুট ওভার s ইন্টু s মাইনাস c ডিভাইডেড বাই, তাহলে এখন কোনটা, এখন বলো তো s a b না, তাহলে তুমি এখানে 3টা সূত্র পাইছো, আরো কিছু সূত্র আছে আমি লিখে দিচ্ছি, তুমি অবশ্যই খাতায় নোট করো। আমার এখন যদি আমি tan এর সাথে সম্পর্ক লিখি, কত tan a বাই 2, দেখো tan a বাই 2, যদি tan a বাই 2 হয় তখন কি হবে, তখন তুমি পাবা রুট ওভার s মাইনাসের b কত s মাইনাসের c, বুঝছো, s মাইনাসের b ডিভাইড বাই কত s মাইনাসের c, এখানে নিচে কত আসবে s ইন্টু s মাইনাসের a, তুমি কারটা বের করছো এই কোণেরটা, এই কোণে কি নিচে আসছে, tan এর ক্ষেত্রে কি tan a বাই 2 রুট ওভার কত s মাইনাসের b ইন্টু কত s মাইনাসের c ডিভাইডেড বাই s ইন্টু কত s মাইনাসের a। তাহলে আমরা এখন যদি আমি 2 নাম্বার সূত্রটা বের করি, কারটা বের করব tan কত b বাই 2, এটা কিভাবে বের করবা রুট ওভার কত আসবে s মাইনাস কারটা b টা না, তাহলে s মাইনাসের কত আসবে a ইন্টু কত s মাইনাসের c, নিচে কত আছে কারটা বের করতেছো b টা না s ইন্টু কত s মাইনাসের b, তাহলে তুমি দুইটা পেয়ে গেলা, তাহলে কয়টা সূত্র পাইছো দুইটা, 3টা সূত্র। তাহলে আরেকটা সূত্র আসবে 3 নাম্বার সূত্রটা দেখো, সেটা কত tan কত c বাই 2, তাহলে এইটা সূত্রটা আমি সেম ভাবে লিখবো, এখানে দেখো s মাইনাসের c না, c তো নিচে যাবে s মাইনাসের a ইন্টু কত s মাইনাসের b, নিচে কত আসবে s ইন্টু কত আমাদের s মাইনাসের কোন কোণেরটা বের করতেছি c কোণেরটা না, এটা হচ্ছে tan এর সূত্র। তাহলে আমি কয়টা 6টা সূত্র লিখে দিচ্ছি, এই সূত্রগুলো তোমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এমসিকিউ আসবে সিকিউ এর জন্য লাগে, ক্লিয়ার। তো এখন আমি এই যে সূত্রগুলোকে লিখে দিলাম তোমাকে, তুমি অবশ্যই কি করবা এই সূত্রগুলা খুব সুন্দর করে লেখ, এই যে সূত্রগুলো খুব সুন্দর করে নিজের খাতায় নোট করে, ক্লিয়ার, বুঝছো। আরো কিছু সূত্র আছে sin a বাই 2 sin b বাই 2, তার সাথে আমি sin এর গুলো একটু লিখে দিই, যদি এরকম হয়ে যায় যে sin কত বলো তো, যদি কি আসে sin কত a বাই 2, sin a বাই 2 এর ক্ষেত্রে কি, আমরা তো আগে কদেরটা করছি tan এরটা করছি, এখন আমি কি sin a বাই 2 কারণ কোণের মান কত হয়ে গেছে অর্ধেক হয়ে গেছে, তাহলে লিখবা কি রুট ওভার পরিসীমা s ইনটু কত s ইনটু s মাইনাসের b ইনটু কত এরটা বের করতে হবে s মাইনাসের c ডিভাইডেড বাই নিচে আসবে bc, তার মানে এখন এই সাইনের ক্ষেত্রে কি সম্পর্ক আসতেছে দেখো, a নিতেছে কিন্তু এখানে এর কোনো সম্পর্কই নেই, নিচে যা উপরে তাই না, তারপরে কি আসবে বলো, তারপরে আসবে তারপরটা হচ্ছে আমি যদি sin b নেই তাহলে b নেব, তাহলে আমরা কি b বাই 2 sin b বাই 2 মানে কত রুট ওভার, আমরা যেহেতু b নিছি তাহলে আমাদের কি b এর কোনো সম্পর্কই থাকবে না এখানে, তাহলে কি আসবে s মাইনাসের a ইনটু কত s মাইনাসের b ডিভাইডেড বাই কত, তাহলে আমাদের কত সরি s মাইনাসের b হবে না, তো এখানে কি আসবে, এখানে আসবে হচ্ছে c s মাইনাসের c ডিভাইডেড বাই কত s, তাহলে আমি কি পাইলাম 3টা সূত্র পেয়ে গেলাম, আরেকটা সূত্র আসবে s মাইনাসের c বাই কত 2 ইকুয়াল কত s মাইনাস c বাই 2 ইকুয়াল টু পাবা রুট ওভার কত, এখানে যেহেতু c এর মানটা বের করতে s মাইনাসের কত আসবে s মাইনাসের b সরি s মাইনাসের a ইনটু কত s মাইনাসের b ডিভাইডেড বাই কত, তো এখানে কয়টা সূত্র পাইছো, এখানেও তুমি আরো 3টা সূত্র পাইছো, তাহলে মোট কয়টা সূত্র পাইছো এমসিকিউ একটা এমসিকিউ এর জন্য তুমি 9টা সূত্র পাইছো, এই 9টা সূত্র একবার লেখো ভাইয়া যতটুকু বুঝাইছে এইটুকু বুঝো, তাহলে দেখো তুমি যখন a কোণের মানটা বের করছো a বাই 2 sin a বাই 2, তখন কি লিখছো পরিসীমা s মাইনাসের b ইনটু কত রুট ওভার কত s মাইনাস b ইনটু কত s মাইনাসের c ডিভাইড বাই কত bc, তাহলে যখন b কোণেরটা বের করছো তখন রুট ওভার কত s মাইনাসের a ইনটু কত s মাইনাসের c ডিভাইড বাই কত s, এরকম করে তোমরা ক্যালকুলেশন করতে হবে। তো আসো আমরা এই প্রশ্নটা আনসার করি, আগে আসো কোনটা দিয়ে বের করতে বলছে দেখো, আমার এখানে বলছে সেটা হচ্ছে cos a বাই 2,
আমার কি বের করতে বলছে cos a বাই 2। দেখো cos a বাই 2 এর মানটা তুমি কিভাবে বের করতে পারো সেটাই তো চাইছে না। দেখো এর মানটা দেখো এখানে cos a বাই 2 এটা কার জন্য cos a বাই 2 সূত্র না, এটা হচ্ছে কি cos a বাই 2 সূত্র না, তুমি বলো তো। দেখো আমি এখানে যে সূত্রটা লিখে দিচ্ছি তোমাকে, তুমি এই সূত্রের সাথে কি মিলছে, তোমার এই সূত্রের সাথে কি এটা মিলছে বলো। এই যে দেখো আমি কি লিখছিলাম cos a বাই 2 রুট ওভার কত s ইন্টু s মাইনাস a ডিভাইডেড বাই কত bc, এটা আছে না। এটা বলো তো কার সূত্র। দেখো এখানে আমি কি এই সূত্রটা আমরা একটু আগে পড়াইলাম না, এই সূত্রটা হচ্ছে আমাদের cos কত বলো তো, এটা হচ্ছে কত sin a বাই 2 না এই সূত্রটা। এটা আমি কোথায় আসবে sin a বাই 2, এটা আছে sin a বাই 2 সূত্র। ক্লিয়ার, আশা করি ক্লিয়ার হয়েছে। তো আমাদের প্রথম এমসিকিউটা হয়ে গেছে, আসলে পরবর্তী এমসিকিউটা। এই এমসিকিউটা এই একটা ত্রিভুজ থেকে আসছে, বলছে বি ইকুয়াল টু সি কজ এ প্লাস কত এ কজ সি, আরেকটা বলছে সি স্কোয়ার ইকুয়াল টু কত এ স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার প্লাস 2ab কস সি, আরেকটা বলছে সি ইকুয়াল টু 2r সাইন সি। এখানে কোনটা সঠিক এটা আমার বের করতে হবে, বুঝছো। আমার এটা বের করতে হবে। এটা বের করার আগে আমার কি করতে হবে, আমার সম্পর্কগুলো জানতে হবে, তাই না। তো আমরা আসো এই সম্পর্কগুলো একটু দেখে ফেলি। ওকে, আসো ধরো আমার কাছে একটা ত্রিভুজ আছে, তাই না। এটা একটা ত্রিভুজ। প্রথমত এই একটা ত্রিভুজের দিয়ে দিয়েছে কত, এটা হচ্ছে এ, এটা আমার বি, আর এটা হচ্ছে সি। দেখো এই ত্রিভুজের এ বি সি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, এটার বাহুর দৈর্ঘ্য কত এ, এটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি, এটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে সি। প্রথম আমরা সাইন সূত্র নিই। সাইন সূত্রটা কি, এটা একটি কি পরিবৃত্ত থাকে, পরিকেন্দ্র দিয়ে যায় এইভাবে। ওকে, ধরো চিত্রটা খুব ভালো হয় নাই, তারপরে এখানে দেখো মনে করো এটার ব্যাসার্ধটা কত আর আমি সাইন সূত্রটা কি করছি, ত্রিভুজের সাইন সূত্র, সাইন সূত্র। দেখো আমরা ত্রিভুজের যে সাইন সূত্রটা জানি, আচ্ছা দেখো আমরা হচ্ছে কি ত্রিভুজের সাইন সূত্রটা দেখি। দেখো আমরা ত্রিভুজের কি সাইন সূত্রটা আছে, কি সূত্র সাইন সূত্র, পরিবৃত্ত থাকলে সেটা কত, যদি আমি এ বাহু নেই তাহলে কি নেবো এ কস, তাহলে আমরা কত এ ডিভাইডেড বাই সাইন কত, আমরা যদি বি নিই তাহলে আমরা কি লিখবো কত সাইন কত বি, ওটা আমি সি কোণ নেই তাহলে কত লিখবো আমরা সাইন সি ইকুয়াল কত, ইকুয়াল হচ্ছে 2। এটা হচ্ছে ত্রিভুজের সাইন সূত্রের ক্ষেত্রে, বুঝছো, ত্রিভুজের সাইন সূত্রের ক্ষেত্রে। এখন এইখান থেকে আমি কিছু সম্পর্ক বের করতে পারি। প্রথমে আমি এই সম্পর্কগুলো একটু দেখাই তোমাকে, তাহলে তুমি ক্লিয়ার বুঝতে পারো। যদি আমি এইখান থেকে এই একটা আরেকটা সমান হবে, আমি যদি প্রথমে এই এ বাই কস সাইন 2 এ ইকুয়াল কত 2 আর লিখতে পারি না। দেখো এক নাম্বার কেস, আমি এখানে কি লিখতে পারি এ ডিভাইডেড বাই সাইন এ ইকুয়াল কত 2, আর আমি কি বের করব এর মানটা বের করব, আমি কি লিখতে পারি এ ইকুয়াল টু 2 আর সাইন কত, এতটুকু পাইলা। আবার যদি তুমি কি করো বির মানটা বের করতে চাও তাহলে 2 নাম্বার কেস দিয়ে করবা, তাহলে কত বলো তো বি বাই সাইন কত, সাইন এ ইকুয়াল টু কত 2 আর। এইখান থেকে তুমি কি করবা বির মানটা বের করবা, বি বের করতে গেলে কত 2 আর সাইন কত বি, এইটুকু তো আশা করি ক্লিয়ার। এখানে আমার বি হবে, এখানে হচ্ছে বি। ওকে,
তাহলে আরেকটা পাবে না, আরেকটা আসো আমার 3 নাম্বারটা। 3 নাম্বারটা কি? সেটা হচ্ছে সি বাই সাইন কত, সি ইকুয়াল টু কত 2r। আমি কার মানটা বের করবো? সির মানটা বের করবো না, সি ইকুয়াল টু কত 2r সাইন কত সাইন সি। এই যে এই জায়গায় কয়টা সূত্র পাইছো তুমি? এখান থেকে তুমি কয়টা সূত্র পাইছো বলো তো? এই জায়গায় 6টা সূত্র পাইছো। কয়টা সূত্র? 3টা সূত্র পাইছো, তাই না? এই জায়গায় তুমি সাইন সূত্র পাইছো। সাইন সূত্র কয়টা পাইলা? 3টা। ওকে, তো চলো আমরা আরো কিছু সূত্র দেখি। এখান থেকে তোমার এই সম্পর্কগুলো আসতে পারে। দেখো আমার এখানে একটা সাইনের সম্পর্ক আছে, এই জায়গায় কোথায়? এখানে দেখো, এই যে আমরা সি ইকুয়াল টু 2r সাইন সি, এই সূত্রটা সঠিক না? 1 নাম্বারটা আমার সঠিক হয়ে গেছে। তাহলে উপরে আরো 2টা সূত্র আছে, এই 2টা সূত্র আমাদের সেম টাইপের এই চিত্র থেকে বের করতে হবে। আমরা এটাও বের করে ফেলি। দেখো প্রথমে এসো ত্রিভুজ সূত্র, বুঝছো? এটা কজের সাথে একটা ত্রিভুজের সূত্র বের করো। এটা আমার সূক্ষ্ম কোণ 90 ডিগ্রি যেটাই হোক সেরকম, বুঝছো? এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এ বি সি একটা ত্রিভুজ আছে। ত্রিভুজের প্রত্যেকটা কোণ আছে, এখানে এ কোণ, এটা হচ্ছে বি কোণ, এটা হচ্ছে আমাদের কত সি কোণ। এ কোণের বিপরীত বাহু হচ্ছে এ, আর বি কোণের বিপরীত বাহু হচ্ছে বি, সি কোণের বিপরীত বাহু হচ্ছে কত সি। যদি আমি এখান থেকে নর্মালি এ বি সি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বের করতে চাই, তাহলে আমি কি করবো? ত্রিভুজ সূত্র, ত্রিভুজের কস সূত্র অ্যাপ্লাই করতে হবে। দেখো তাহলে আমাদের কি করব? আমরা এইখানে যে সূত্রটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে কি, যে কোনো ত্রিভুজের সূত্র। হ্যাঁ, এখান থেকে আমরা কি করব? প্রথমে আমি সি কোণের মানটা বের করব এখানে যে কোনো ত্রিভুজের জন্য। হ্যাঁ, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বের করার জন্য, বাহুর দৈর্ঘ্য। প্রথমে 1 নাম্বার কেসটা দেখো, আমি প্রত্যেকটার জন্য এক একটা করে সূত্র লিখে দিচ্ছি। দেখো প্রথম সূত্রটা আসবে, সেটা কত? 1 নাম্বার সূত্র। এই 1 নাম্বার সূত্রটা দেখো, আমার 1 নাম্বার সূত্রটা এর মানটা যদি বের করতে বলি, তাহলে দেখো আমরা এ বাহুটা বের করবো। তাহলে প্রথম কাজ, এ বাহুটা যদি বের করি তাহলে আমি কি করবো? এই যে এই কোণটা আর এই কোণটা নেওয়া লাগবে, এ বাহুর সংলগ্ন কোণ, এদের বাহুর দৈর্ঘ্য গুলো নেওয়া লাগবে। প্রথমে তুমি কি করবে? ধরো আমরা বি বাহুটা ইকুয়াল কত? বি বাহু, এর সাথে সংলগ্ন কোণ কোনটা? এই কোণটা, তাহলে কি আসবে? কস সি। এটা সাতেরটা কস সি প্লাস, এখন তুমি কোন কোনটা, এই বাহুর দৈর্ঘ্যের সংলগ্ন কোন কোনটা? এর সাথে কত কোন কোনটা দৈর্ঘ্য হচ্ছে? সি কোনটা, তাহলে কি নেবা? এখানে সি। কোন কোনটা বলছে বলো তো? বুঝছো? তাহলে এটা তুমি কার মানটা? এ বাহুর দৈর্ঘ্যটা পাইছো। তারপর আসে আমি 2 নাম্বার যে সূত্রটা আসবে, এখন তোমাকে বললো বি বাহুর দৈর্ঘ্যটা বের। দেখো আমরা বি বাহুর দৈর্ঘ্যটা যদি বের করি তাহলে কি পাবো? তাহলে বি বাহু কোনটা? এটা। এটা সংলগ্ন কোন কোনটা? এটা আর এটা, এই কোন আর এই কোন। তাহলে আমি কি প্রথমে যদি এ নেই, তাহলে আমি কি নিলাম? এ নিলাম। তাহলে বলো তো এর সাথে আর এই বি বাহুর সাথে কোন কোনটা আছে? এটা, তাহলে কত হবে? কস সি প্লাস আবার কোন বাহু? আমার এটার বাহুর সংলগ্ন কোন কোনটা? এ, এর সাথে কোন বা কোনটা তৈরি করছে? সি বাহুটা। তাহলে এখানে লিখবা কত? সি কস কত। তারপরে আসো 3 নাম্বার সূত্রটা। দেখো যদি তুমি সি বাহুর দৈর্ঘ্যটা বের করতে পারো, কোন সময় সি বাহুর দৈর্ঘ্যটা বের করতে পারো। সি বাহু কোনটা? এই যে সি বাহু। এটা দেখো তো কার কার সাথে কোন আছে? বি কোণ আর এই কোণ, এবং এটা সংলগ্ন বাহু কোনটা? দেখো এই যে এই কোণের সাথে এই কোণের সাথে। আমি যদি প্রথম এ নিই, এ নাও, তাহলে বলো তো কার সাথে তৈরি করছে? বি কোণের সাথে। তাহলে কত লাগবে? কস বি প্লাস, এখন তুমি বি নাও, তাহলে কার সাথে কোণ তৈরি করবে বলো তো? এটা কস এর সাথে না? এইটা হচ্ছে আমাদের কসের যে কোনো সূত্রের জন্য। এইখান থেকেও কয়টা সূত্র পেলাম বলতো? এখান থেকে আমি পাইছি ত্রিকোণমিতির আরো 3টা সূত্র। ওকে, অনেক গরমে তোমাদের জন্য ক্লাস তৈরি করতেছি। যারা 25 ব্যাচ বা 26 ব্যাচ যে ব্যাচের হোক বা অ্যাডমিশন ক্যান্ডিডেট, তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে দেখো তো আমরা আগে আসো এই প্রশ্নটার সাথে দেখি উত্তরে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা বের করে মিলে কিনা। দেখো প্রথমে কি নিছো? আমি বলছে বি বাহুটার দৈর্ঘ্যটা দেখতে পাচ্ছ, তাহলে বি বাহু কোনটা? এটা। বিবাহ সংলগ্ন কোন কোনটা কোনটা আছে? একটা আছে এ কোণ, একটা আছে বি কোণ, সি কোণ। তাহলে এ কোণের সাথে আমরা কোন বাহুটা ধরবো? সি। তাহলে আমরা কি লিখবো? দেখো সি কস কত? কস এ। দেখছো এই কোণের সাথে তৈরি করছে এই কোণটা, এই কোণটা। তারপরে আসো কারটা?
তারপর হচ্ছে এ বাহুটার দৈর্ঘ্য, দেখো এখানে কি আছে, এ আছে, কার সাথে গুণোত্তর করছে, সির সাথে, তাহলে এখানে কত, cos c। তাহলে দেখো এই 1 নাম্বারটা কি সঠিক না, 1 নাম্বারটাও সঠিক। পরে আস আরেকটা সূত্র বাকি আছে, এটার জন্য আমরা আরেকটা সূত্র পাবো, সেই সূত্রটা আমাদের আরেকটু গুরুত্বপূর্ণ, এখান থেকে আমার অনেক কিছু জানা আছে। তাহলে দেখো কি বাবা, এই একটা সূত্র থেকে আমাদের অনেক কিছু আসবে, তাই না? এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আছে, তার এই কোণ, এটা হচ্ছে আমার বি কোণ, আর এটা হচ্ছে সি কোণ, প্রত্যেকটা বাহুর মধ্যবর্তী কোণ আছে। এই বাহুটার দৈর্ঘ্য কত, এই বাহুটার দৈর্ঘ্য কত বি, আর এই বাহুটার দৈর্ঘ্য কত সি, তাই না? এতটুকু তুমি জানো, এ বি সি। তোমার কি করতে হবে, এখন আমার এখানে ত্রিভুজের কোসাইন সূত্র অ্যাপ্লাই, কি সূত্র অ্যাপ্লাই করবো আমরা, কোসাইন সূত্র, ত্রিভুজের কোসাইন সূত্র, ত্রিভুজের কোসাইন সূত্র। দেখো ত্রিভুজের কোসাইন সূত্রটা কি, প্রথমে তো আমার এই জিনিসটা আসবে, তাই না, ত্রিভুজের কোসাইন সূত্র। এখন তোমার কাজ হচ্ছে কি কোসাইন সূত্রটা অ্যাপ্লাই করা। তাই আমাদের কোসাইন সূত্র কেন ব্যবহার করবে, আচ্ছা কি, বাহুগুলোর মধ্যবর্তী কোণের জন্য, বাহুগুলোর মধ্যবর্তী কোণের মান বের করার জন্য, বুঝছো, কোণের মান বের করার জন্য। ওকে, চলো আমাদের এইটুকু আসলো। এখন আমাদের এই সূত্রগুলো তো লাগবে। প্রথমে তো আসো, আমি কি করব, একটা কোণ বের করব। আমি কি করলাম, আমি কোণ বের করবো কারটা, এই কোণেরটা। তখন তুমি কি লাগবে, 1 নাম্বার সূত্র, সেটা হচ্ছে কত, cos a ইকুয়াল টু, তুমি যদি 1 নাম্বার সূত্রটা বের করো বা এর মানটা যদি তুমি বের করতে চাও, তাহলে তোমার কাছে কি করতে হবে, প্রথমে তো দেখো এখান থেকে তোমার কাজ হচ্ছে কি, প্রথম cos a, তাহলে কি করবে, নিচে কত লিখবা, উপরে হচ্ছে কত, b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাসের কত, স্কয়ার ডিভাইডেড বাই কত, 2bc। বুঝছো, এটুকু তুমি পাবে, কোনটা হয়েছে b স্কয়ার প্লাস স্কয়ার, কার মানটা বের করছো, cos a কোণের মানটা। এখান থেকে তুমি কি করবা, এই প্রত্যেকটা উপরে দুইটা কি বাহুটার সংলগ্ন দুটো বাহুর বর্গের যোগফল, নিচে কি উপরে আরেকটা কি হবে, হচ্ছে এদের যে বিপরীত বাহুটার দৈর্ঘ্য সেটার কি বর্গের কি মাইনাস, নিচে কি আসবে, ডিভাইড বাই কত, এর সংলগ্ন দুইটা বাহু 2 ইনটু সংলগ্ন দুইটা বাহুর গুণ। তাহলে এইটুকু পাইছি। এখন আমি এখান থেকে কি বের করতে পারি, এর মানটা বের করতে পারি কিভাবে, এটা আসো একটু গুণ করে দাও, আর গুণন কর, তাহলে কত বাবা, b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাসের কত স্কয়ার ইকুয়াল টু কত, 2bc cos, আমার বের করতে হবে কার মান, স্কয়ার মানটা বের করতে হবে। তো তুমি স্কয়ারটাকে এক পাশে দাও, এটাকে এই পাশে নিয়ে এসে মাইনাস হয়ে যাবে, তাহলে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাসের কত, 2bc cos ইকুয়াল টু কত স্কয়ার। আমরা যে বের করতে হবে কার মান, স্কয়ারের মানটা না, স্কয়ার ইকুয়াল টু কত, b স্কয়ার প্লাস এর c স্কয়ার মাইনাসের কত, 2bc cos। তাহলে আমরা এইখানে কয়টা সূত্র পাইছি জানো, আমরা এখানে দুইটা সূত্র পাইছি। আমি এই দুইটা সূত্র একটু মার্ক করে দিই, একটা সূত্র আর এইখানে তুমি আরেকটা সূত্র পাইছো। তোমার জাস্ট এই সূত্রটা যদি মনে রাখতে পারো, এই সূত্রটা তুমি অনায়াসে আনতে পারো। দেখো তুমি cos এর মানটা বের করছো, এর মানে ক্ষেত্রে পার্থক্যটা কি, দেখো এখানে শুধু জাস্ট একটা পার্থক্য, জাস্ট স্কয়ারটা মাইনাস আসছে, কারণ কি b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস কত স্কয়ার ডিভাইড বাই কত 2bc। বুঝছো, তো আসো আমি যদি cos b কোণের মানটা বের করতে চাই, আমার কোনটা বের করতে হবে, cos b কোণের মানটা। দেখো তাহলে আমি 2 নাম্বার সূত্রটা দেখো, আচ্ছা আমি 2 নাম্বার সূত্রটা অন্য দেখি, তাহলে দেখো এখানে লেখো 2 নাম্বার সূত্র কি লিখবা, cos b। তাহলে যেহেতু b কোণের মানটা বের করবে, তাহলে দুইটা যোগফল হবে কত, স্কয়ার প্লাস কত c স্কয়ার, কারটা বিয়োগ হবে, b কোণের বাহুটার দৈর্ঘ্যটা, তাহলে কত b স্কয়ার, নিচে কত আসবে, এই দুইটার গুণফল 2bc। এখান থেকে তোমার কার মানটা বের করতে হবে, b স্কয়ারের মানটা বের করতে হবে। তুমি যদি গুণ করে ক্যালকুলেশন করো, তাহলে b স্কয়ার মানটা পাওয়া যায়। তাহলে আমি লিখে দিচ্ছি একবারে, b স্কয়ার ইকুয়াল টু কত পাবো, স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাসের কত 2bc cos b। এটা আসছে, তাহলে আনসার কয়টা বলো তো, তুমি cos b এর কয়টা সূত্র পাইলা, দুইটা সূত্র।
তুমি 3 নাম্বার যে সূত্রটা পাবা সেটা হচ্ছে cos c এর কোণের মান। লেখো তোমার কাজ 3 নাম্বার সূত্রটা বের করা। তো 3 নাম্বার সূত্র cos c ইকুয়াল টু, দেখুন c এর মানটা বের করবা, তাহলে কাটটা কাটটা হবে a স্কয়ার প্লাস এর কত b স্কয়ার মাইনাস এর কত c স্কয়ার, নিচে কত আসবে 2ab, 2 কত a b। তাহলে আমরা এখানে c এর মানটা বের করব, তাহলে c এর মানটা বের করতে গেলে আমরা c স্কয়ার ইকুয়াল টু, তাহলে কত a স্কয়ার প্লাস এর কত b স্কয়ার মাইনাস এর 2ab cos কত c। এই যে কয়টা সূত্র পাইছো, এখানে আরেকটা সূত্র পাই গেল। তাহলে মোট কয়টা সূত্র পাইছো বলো তো? আমরা অনেকগুলা, 6টা 7টা 8টা, একটা এমসিকিউর জন্য অনেকগুলা সূত্র পাই। তাহলে এখন বলো এখানে আমার যে প্রশ্নটা দিয়েছিল সেই প্রশ্নটা কি সঠিক নাকি মিথ্যা? এখন 3 নাম্বার যে প্রশ্নটা আছে, তাহলে বলো তো এই যে সি স্কয়ার যে আসছে, দেখো সি স্কয়ার ইকুয়াল টু কত a স্কয়ার প্লাস b স্কয়ার, যদি আমার এখানে একটা মাইনাস থাকতো তো এখানে কি থাকতো, একটা মাইনাস থাকতো, কি এখানে একটা মাইনাস থাকলে এটা সত্য, তাহলে কি সত্য? সত্য না, তাহলে এখানে কেন বল, এটা আমি একটু লিখে দিই। তাহলে সি স্কয়ার ইকুয়াল টু কত a স্কয়ার প্লাস এর b স্কয়ার মাইনাস এর কত 2bc cos আলফা। এটা হলে এটা কি হইতো, সত্য হইতো, বুঝছো? তাহলে আমি কি 2 নাম্বারটা কি সঠিক? সঠিক না, তাহলে আনসার কোনটা হবে বলো তো? আনসার হচ্ছে এক আর 3। এক আর এই একটা এমসিকিউর জন্য তোমাকে আমি কতগুলো থিওরি পড়াইছি জানো? পুরো একটা চ্যাপ্টারে থিওরি পড়াই। তুমি যদি তোমার ম্যাথ বইটা দেখো, তোমার এই ম্যাথ বইয়ে এই সূত্রগুলো আছে, তোমার এই সূত্রগুলো কিভাবে আসছে আমি সেটা দেখাইনি, তবে এই জিনিসগুলো তোমার ম্যাথ বইয়ে অবশ্যই পাবে। ওকে, চলো আমরা 3 নাম্বার প্রশ্নটা দেখি। তুমি যদি ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে করো তাহলে তোমার কাছে ইজি লাগে। ওকে, দেখো এখানে কি বলছে, এটা একটা ত্রিভুজ, ওই আগে একটা ধরো একটা ত্রিভুজ বলে দিচ্ছে। ধরো নর্মালি আমার একটা ত্রিভুজ আছে, ধরো আমি ত্রিভুজ ত্রিভুজ আছে, ধরো আমার কাছে এটা একটা ত্রিভুজ আছে, মনে করো এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজে 3টা বাহু আছে, বাহু বলে এ বি, একটা হচ্ছে সি, প্রত্যেকটা দৈর্ঘ্য আছে। দেখো এই বাহুটার মান কত, এই বাহুটার মান হচ্ছে এ, এটার মান হচ্ছে কত বি, এটার মান কত সি। এখন আমাকে বললো এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই যে 3টা বাহুর দৈর্ঘ্য দিয়েছে, এই দৈর্ঘ্য দিয়ে তোমার কি বলছে ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। তুমি ছোট থেকে একটা সূত্র পড়ে আসতেছিলেন, ত্রিভুজের ক্ষেত্রফল বের করা, দৈর্ঘ্য হাফ ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই না? এটা তো পড়ে আসতো। তাহলে দেখো এখানে তোমার দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ একটা জিনিস পড়ে। তাহলে প্রথম কেস আসছে, দেখো আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা লিখব। দেখো ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য যে সূত্রগুলো আছে সেগুলো আমরা একটু বের করে ফেলি। কি করব, ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা প্রথম যদি একটা কোণ নিব, আমরা কোন কোণটা নিব, এই এক কোণের মানটা নিব। তাহলে ক্ষেত্রফল আমরা ডেল দ্বারা প্রকাশ করা হয়, তাহলে হাফ ইন্টু আমরা কার কোণের মান নিচ্ছি, এই কোণের মান নিচ্ছি, অবশ্যই এখানে খাই এদের সংলগ্ন দুইটা বাহু কোনটা সি আর বি, তাহলে কত লিখবা বিসি, কত সাইন, এদের কোন কোণটা নিছো তো, ধরো এই এ কোণের মানটা দেওয়া আছে, তো তুমি কি লিখবা এ লিখবা। তারপরে আসো হাফ ইন্টু, এখন তুমি বি কোণটা নেবে, তাহলে বি কোণ কোনটা, এদের সংলগ্ন বাহু কোনটা এ আর সি, তাহলে কত লিখবা এ সি, সাইন কত সাইন বি কোণ। তারপরে সূত্র ক্ষেত্রফলের হাফ ইন্টু, এখন তুমি কি সাইন সি কোণের মানটা, সি কোণ কোনটা, এটা এর সংলগ্ন বাহু কোনটা এবি না, তাহলে কত এবি কত সাইন কত সাইন হচ্ছে সি। এইখানে তুমি কি পাইলা, ক্ষেত্রফলের আরো 3টা সূত্র পাই গেছো। কয়টা সূত্র পাইছো বলো তো? তুমি ক্ষেত্রফলের কি কয়টা সূত্র পাইছো? 3টা সূত্র পাইছো, বুঝছো? তাহলে কয়টা সূত্র পাইছো? ক্ষেত্রফলের 3টা সূত্র পাইছো। তো আমি এই সূত্রগুলো প্রথমে লিখে দিচ্ছি, পরবর্তীতে আমি যতগুলো ম্যাথ করাবো এই সূত্রগুলো আসবে, তখন তোমাকে আর দেখাবো না, আমি জাস্ট মুখস্থ, আমার যতটুকু মুখস্থ আছে তোমার ওইটুকু মুখস্থ থাকতে হবে, যাতে সাথে সাথে তুমি বুঝবে। আমি যদিও সূত্র লিখে দেব, দেখো এক স্পেসিফিকের জন্য লিখবো না, প্রত্যেকটার জন্য আলাদা করে লিখবো। ওকে,
এখান থেকে তুমি পাইতেছো। এখন তুমি এখানে আরেকটা ভাবে ক্ষেত্রফলটা বের করতে পারো, সেটা হচ্ছে এর জন্য ক্ষেত্রফল আরেকটা সূত্র আছে, ত্রিভুজের ক্ষেত্রফলের আরেকটা সূত্র, ক্ষেত্রফল ডেল ইকুয়াল টু কত লিখবা, এ বি সি ডিভাইডেড বাই কত 2r, এ বি সি ডিভাইডেড বাই কত আসবে 4r, কত আসবে 4r। এই আরটা কি বলো তো, এই আরটা কি, এই আরটা হচ্ছে এই যে ত্রিভুজের পরিক্রমণ করছে একটা অন্তবৃত্ত, পরিবৃত্ত না, একটা হচ্ছে অন্তবৃত্ত করছে, হ্যাঁ এটা আসছে, তখন এই সূত্রটা লিখতে পারো, ক্ষেত্রফল কত এ বি সি ডিভাইড বাই কত 4r, এটুকু গেল। এই ক্ষেত্রফলের সূত্রটা আমাদের পাইলাম। তাহলে আরো কিছু ক্ষেত্রফলের সূত্র আছে, তো তোমরা এগুলো 9-10 পড়ে আসছো, ছোট থাকতে পড়ছো তাই না? কি সূত্র পড়ছো? এটা একটা ত্রিভুজ যদি হয়, এ বাহুর দৈর্ঘ্য কত এ বি, এটা হচ্ছে সি, কত বলছে এ বি সি বাহু বলছে, এ বাহুর দৈর্ঘ্য কত এ, এটার বাহুর দৈর্ঘ্য কত বি, আর এই বাহুর দৈর্ঘ্য কত সি। তো এখন আমাদের এখান থেকে অর্ধ পরিসীমা আমরা জানি, অর্ধ সীমা, অর্ধ পরিসীমা কি এস দ্বারা প্রকাশ করা হয় না, এ প্লাস এর বি প্লাস এর সি ডিভাইডেড বাই কত 2, এতটুকু জানো। অর্ধ পরিসীমার সাহায্যে তুমি কি করতে পারো, বাহুগুলোর দৈর্ঘ্য থাকলে তুমি ক্ষেত্রফল বের করতে পারো, সেই ক্ষেত্রফলটা কি আসবে ক্ষেত্রফল, ক্ষেত্রফল। তাহলে দেখো আমরা ক্ষেত্রফল ডেল ইকুয়াল টু কত পাবো, রুট ওভার কত এস ইন্টু এস মাইনাস এর এ ইন্টু কত এস মাইনাস এর বি ইন্টু কত এস মাইনাস এর সি। তো এই যে তিনটা সূত্র পাইছো, এস মাইনাস এর এ, এস ইন্টু এস মাইনাস এর এ, এস মাইনাস এর বি, এস মাইনাস এর সি, এইটুকু হচ্ছে আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল। তো এই যে আমরা এই সূত্রগুলো পাইলাম, এই সূত্রগুলো আমার মনে থাকবে না বলো তো, তোমার এই সূত্রগুলো মনে থাকবে না? আশা করি তোমার মনে থাকবে। এখন এখানে তোমার আরো কিছু সূত্র আছে, তুমি tan থিটা বা tan a বাই 2 এগুলা দিয়েও ক্ষেত্রফলটা বের করতে পারো। দেখো আমি ক্ষেত্রফল যদি আমি tan a দ্বারা চিন্তা, কোণের মান a, কোণের মানটা চিন্তা করো, তাহলে তুমি ক্ষেত্রফলটা বের করতে পারবা s ইন্টু s মাইনাস এর a কত tan a বাই 2, এখান থেকেও তুমি ক্ষেত্রফলটা বের করতে পারবা tan a বাই 2। আরেকটা সূত্র আছে দেখো, এখানে কত s ইন্টু s মাইনাস এর b, তাহলে কত আসবে tan কত b বাই 2। আরেকটা সূত্র ক্ষেত্রফল লিখতে পারো s ইন্টু s মাইনাস এর c, tan কত c বাই। এইখানের যে সূত্রগুলো আমি লিখে দিলাম, এই সম্ভাব্যগুলা থেকে তোমার প্রশ্ন আসতে পারে, বুঝছো? এই সম্ভাব্য সূত্রগুলা থেকে তোমার কি করবে, প্রশ্নগুলা আসবে। ওকে, তো আমাদের হয়ে গেছে, চলো আমরা প্রশ্নটার উত্তর করি। এই প্রশ্নটা বলো, এই প্রশ্নটার উত্তরটা কি হবে, কি বলছে যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল দেয়াল হলে আমরা কি পাবো। এখানে বলো তো কোন সূত্রটা, এই সূত্রটা পড়তেছে না আমার, এই যে সূত্রটা, এই সূত্রটা আমার কোথায় দেওয়া আছে, এই যে এ নাম্বার অপশন কোথায় দেওয়া আছে, এ নাম্বার অপশন। জাস্ট আমি ঢাকা বোর্ডে 3টা এমসিকিউ করাইছি, আরো অনেকগুলো এমসিকিউ 35টা এমসিকিউ। তো 35টা এমসিকিউ করলে কতগুলো থিওরি পাবা, সবগুলো নোট করবা, প্রত্যেকটা প্রশ্নই তুমি কি করবা নোট করে ভাইয়ার ফেসবুক গ্রুপ এন্ড পেজে আপলোড করে দিবা। এন্ড অবশ্যই কি ক্লাসের সুন্দর একটা রিভিউ দিও যে ক্লাসটা তোমার কাছে কেমন লাগছে, বুঝছো? তো আসো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। পরবর্তী প্রশ্ন, এটা আমাদের একদম সহজ একটা প্রশ্ন, এটা হচ্ছে ত্রিকোণমিতি, ত্রিকোণমিতির প্রথম চ্যাপ্টার। দেখো কি বলছে, নিচের কোনটি সঠিক, এটা রাজশাহী বোর্ড 23 সালে আসছে, মানে 3টা এমসিকিউ আসছিল। দেখো আমরা প্রথমত কোণের মানগুলো আমরা জানি, যে এখান থেকে সূত্রগুলো আমি একটু লিখে দিব, জাস্ট তোমরা মনে রাখো। দেখো আমরা এটা একটা চতুর্ভাগ জানি, এটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ। আমি কোণের মান সবসময় ধনাত্মক দিকে নিই, ধরো আমি এখানে ধনাত্মক দিকে ধর থিটা পরিমাণ নিছি, এটা হচ্ছে আমাদের থিটা, কারণ আমরা এটা ধরো আমাদের এক্স পরিমাণ, ওয়াই পরিমাণ, এটা ধরো আমাদের আর রুট। এখানে পি বিন্দুটা যে স্থানাঙ্ক ধরে নাও এক্স কমা ওয়াই। আমরা সবসময় ধনাত্মক দিকটা ধরি, কখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আমি যখন এই ওপি রেখাটাকে আমি কি করছি এইভাবে ঘোরাচ্ছি, ঘোরাচ্ছি, তখন কোনটা কত ঘুরছে থিটা পরিমাণ। এখন যদি আমি ঋণাত্মক দিকে ঘুরি, এইভাবে ঘোরাচ্ছি, এর থিটা পরিমাণ একদম সেম ভাবে এই পরিমাণ করেছি। এখানে যদি এক্স হয় তাহলে এটা মাইনাস ওয়াই,
এটা তারই থাকবে। এই কোণের মানটা হচ্ছে আমাদের, দেখো এই কোণের মানটা হচ্ছে আমাদের মাইনাসের থিটা, আর এটা হচ্ছে আমার কত এক্স। তাহলে আমার বের করতে বলছে মাইনাসের থিটা। এখন আমাদের এখানে কিছু জিনিস জানা লাগে। এখানে অল পজিটিভ, অল কি ধনাত্মক, এখানে কি থাকবে শুধু সাইন আর হচ্ছে কত কোসেক, এইটা হচ্ছে পজিটিভ, আর বাকিগুলো হচ্ছে নেগেটিভ। এখানে কি কি হবে ট্যান আর হচ্ছে কত কট, এগুলো হচ্ছে কি পজিটিভ আর বাকিগুলো হচ্ছে কি আমাদের নেগেটিভ। আর এখানে কি আসবে, এটা হচ্ছে কত কস আর হচ্ছে sec। এগুলো হচ্ছে কি পজিটিভ আর বাকিগুলো হচ্ছে কি নেগেটিভ। এখন আমি যদি কখনো এটা নেগেটিভ মান হয়ে যায়, তখন কস কি মাইনাসের কি হয়ে যায় এটা হয়ে যায়, তখন তুমি যে সূত্রটা পাবা সেটা আসবে কি বলো তো। প্রথমত দেখো আমরা 1 নাম্বারটা দেখি, সেটা হচ্ছে কত আমাদের সাইন মাইনাসের থিটা। এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, সাইন মাইনাস থিটা সমান কত মাইনাস সাইন থিটা। এখন বলো এটা কোন চতুর্ভাগে আছে, চতুর্থ চতুর্ভাগে আছে না, চতুর্থ চতুর্ভাগে কি সাইনের মানটা কি নেগেটিভ না, এই জন্য কথা আসবে মাইনাসের সাইন থিটা। তারপর আসো আমরা দেখি কজেরটা সাইনের পরে কত কস মাইনাসের থিটা। বলো সাইন কস মাইনাস থিটার সমান কত লিখতে হবে, মাইনাসের কত টেন থিটা না, মাইনাসের কত আসবে কস থিটা। কারণ কি মাইনাস বলতে কস কোন চতুর্ভাগে আছে, চতুর্থ চতুর্ভাগে। চতুর্থ কস কি ঋণাত্মক না ধনাত্মক, ঋণাত্মক, ধনাত্মক, তাহলে কি আসবে কস থিটা। পরেরটা কি, পরেরটা হচ্ছে কত কস সরি টেন, কত টেন মাইনাসের থিটা ইকুয়াল টু কত লিখবা, তাহলে এটা কি কজের ক্ষেত্রে সেম ভাবে মাইনাস আসবে, তাহলে মাইনাসের কত আসবে মাইনাসের টেন থিটা। বুঝছো, তারপরটা কি কট লেখো, কট মাইনাসের থিটা ইকুয়াল টু কত, তাহলে কট মাইনাস থিটা, তার মানে এইখানেও কত মাইনাসের কট থিটা। তাহলে দেখো পরে কি কটের পরে কি আমরা লিখি sec লিখতে পারি না, sec মাইনাসের থিটা ইকুয়াল টু, তাহলে এটা কি কোন চতুর্ভাগে sec কোন চতুর্থ চতুর্ভাগে না, নেগেটিভ না, অবশ্যই তাহলে মাইনাসের কত আসবে পজিটিভ মান sec থিটা। পরে লাস্ট এমসিক হচ্ছে কত কোসেক মাইনাসের থিটা ইকুয়াল টু কত পাবা মাইনাসের কোসেক থিটা। দেখো এখানে আমি যে সূত্রগুলো লিখে দিয়েছি খুব সুন্দর করে তুমি এই সূত্রগুলো একবার করে পড়বা, এবং যদি তুমি ক্লাস নোট চাও অবশ্যই তোমাকে নোট দিব, তো তুমি অবশ্যই কি করবা সাবস্ক্রাইব করবা, কমেন্ট করবা এবং জানাবা। বুঝছো, তো চলো আমাদের এই প্রশ্নটা, তাহলে আনসার কোনটা, দেখো সাইন মাইনাস থিটার সমান সাইন থিটা, এটা কিন্তু হবে না, কারণ কি এখানে যদি মাইনাস থাকতো তাহলে হয়তো, এটা তো আমার কখনোই হবে না, তাহলে এটা আমার ভুল। পরে দেখো টেন মাইনাস থিটা সমান কত টেন থিটা, এটা তো কখনোই হবে না, কারণ কি মাইনাসে কি থাকতে হবে টেন থিটা থাকতে হবে, এটাও ভুল। পরে দেখো সেক মাইনাস থিটা সমান কত সেক থিটা, এটা হবে সেক থিটা। দেখো সেক মাইনাস থিটা সমান কত সেক থিটা, তো অবশ্যই কি করবে প্রত্যেকটা জিনিস মনে রাখবে। এইটা হচ্ছে আনসার। দেখো কোসেকটা দেখি আমি, এটা কত মাইনাস থিটা হচ্ছে, মাইনাস থিটা হলে এটাও হবে। তাহলে আমি কি বুঝলাম যে প্রত্যেকটা প্রশ্ন তোমার কি আগে সূত্রগুলো জানতে হবে। তুমি যদি সূত্রগুলো ভালো করে পারো তাহলে সহজে তুমি এ প্লাস পাবে। দেখো প্রত্যেকটা পড়াশোনা তোমার কাছে ইজি, তুমি যদি থিওরিটিক্যালি এবং বুঝে বুঝে পড়ো প্রত্যেকটা পড়া তোমার কাছে ইজি লাগে। বুঝছো, তো দেখো তুমি এই প্রশ্নটা একটু আনসার করো, আমি একটু পানি খেয়ে নিই। এটা আমার একটা, এখন আমি কিছু সূত্র লিখে দিই। ওকে চলো, এই সূত্রটা আমরা কি বলছি এখানে দেখো, ট্যান কত, ট্যান হচ্ছে 25 ডিগ্রি, কত ওয়ান মাইনাসের কত ট্যান 25 ডিভাইড বাই কত ওয়ান প্লাস ট্যান কত 25 ডিগ্রি। এর মান কোনটি, এটা রাজশাহী বোর্ড এবং যশোর বোর্ড টেস্ট চলে আসছে। বুঝছো, এই প্রশ্নটার আমার আনসার করতে হবে। এই প্রশ্নটার আনসার কিভাবে করতে পারি সেটা একটু দেখা, আগে আমার এখানে কিছু সূত্র জানতে, তার জন্য আমি খুব ক্ষুদ্র করি অবশ্যই 90 ডিগ্রি, ধরো এ আর বি থাকতে পারে, এ কোণ আর এটা হচ্ছে কত আমাদের বি কোণ, এটা হচ্ছে এ কোণ আর এটা হচ্ছে আমার কত বি কোণ, এই দুইটা অবশ্যই কি 90 ডিগ্রি থেকে ছোট, অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোট হবে, তাহলে তখন আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। দেখো কি লিখতে পারি,
যদি আমার এরকম থাকে জাস্ট টেন এ, টেন কত, টেন এ প্লাস এর কত বি। দেখো টেন এ প্লাস বি এটা সমান কি লিখতে পারো, এটা সমান তুমি লিখতে পারবা, উপরে দেখো এটা সমান লিখতে পারবা টেন এ প্লাস কত, টেন কত বি। এখানে প্লাস আছে তাহলে ওয়ান মাইনাস এর কত আসবে, টেন এ টেন বি। বুঝছো, টেন এ টেন বি। আরেকটা সূত্র পাবা, সেটা কি, টেন কত এ মাইনাস এর বি ইকুয়াল কত লিখতে পারবে, তাহলে এটা সমান লিখতে পারবা টেন এ, এখানে মাইনাস আছে তাহলে এখানে কি হবে মাইনাস হবে, সেম জিনিস টেন বি, নিচে কত আসবে ওয়ান প্লাস টেন এ এন্ড টেন বি ইন্টু কত টেন বি। দেখো আমি এই যে সূত্রটা যে পাইলাম এই পর্যন্ত যে সূত্রগুলা পাইছি এগুলা কি সুন্দর করে মনে রাখতে হবে। এখন দেখো আমার এখানে যে ডাটাটা দেওয়া আছে সেটা থেকে আমরা সমাধান করার চেষ্টা করব। তুমি যে সূত্রগুলো মনে রাখতে পারো তাহলে তোমার আনসার গুলো অনায়াসে ইজি করতে পারবে। দেখো আমাদের এই সূত্রগুলা থেকে কি পাবা, ওয়ান মাইনাস এর টেন কত 25 ডিগ্রি, নিচে কত ওয়ান প্লাস কত টেন 25 ডিগ্রি। এখন তোমার কাজ কি এখানে এমসিকিউ গুলো সমাধান করা, তার মানে আমার চিন্তা করতে হবে এখানে কোন সূত্র অ্যাপ্লাই করব। আগে আমরা দেখো এখানে টেন এ বি, এখানে ওয়ান আছে, আমরা বলো তো টেন কত ডিগ্রি মান ওয়ান জানি, টেন 45 ডিগ্রি না, দেখো এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি না। দেখো কত লিখতে পারি আমি, টেন কত 45 ডিগ্রি মাইনাস কত টেন 25 ডিগ্রি, নিচে কত দেখো আমাদের পরে কি আছে ওয়ান প্লাস, এখানে ওয়ান আছে দেখো ওয়ান প্লাস এটার সাথে একটা ওয়ান গুণ আছে না, আমি এটা এভাবে লিখতে পারি না, টেন কত 45 ডিগ্রি ইন্টু কত টেন কত 25 ডিগ্রি। বুঝছো, তাহলে দেখো এখন টেন এই কোনটা, এটা না বড়, তাহলে টেন এ মাইনাস বি, তাহলে দেখো এখানে আমরা কত পাবো টেন 45 ডিগ্রি মাইনাসের কত 25 ডিগ্রি, এইটুকুকে বিয়োগ করলে কত পাবা বলো তো 20 না, কত পাবা টেন 20 ডিগ্রি, এটা আছে। দেখো আছে এই জায়গায় অপশনটা আছে, কোথায় আছে এই যে বি নাম্বার অপশন আছে। বুঝছো, কোথায় আছে বি নাম্বার আছে, সহজ জিনিস না, তুমি জাস্ট সূত্র দুইটা মনে রাখবে তারপরে ক্যালকুলেশন করবা অনায়াসে এসে যাবে। তো তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবা। সবাই কি করবা ক্লাসে প্রত্যেকটা টপিকের উপর কমেন্ট করে জানাবা। ওকে, আসো আমরা এই সূত্রটা দেখি, এটাও রাজশাহী বোর্ড 23 সালে আসা একটা প্রশ্ন। তার আগে আমরা এখানে কিছু জিনিস জানতে হবে, যে কিছু সূত্র আছে সেই সূত্রগুলো আমার মনে রাখতে হবে। আমি সূত্রগুলো লিখে দিচ্ছি, জাস্ট তুমি একবার করে পড়বা আর মনে রাখবে। দেখো যদি কখনো আমরা চতুর্ভাগ চিন্তা করতে পারি, যদি কত 90 ডিগ্রি প্লাস থিটা হয়ে যায় তখন একরকম ঘটবে, আর যখন 90 ডিগ্রি মাইনাস হবে তখন একরকম ঘটবে। এটার জন্য আমি একটু চিত্রটা দেখাই। তোমার এটা যদি এরকম চিত্র হয়, আমরা তো নর্মালি থিটা পরিমাণ এতটুকু ধরছি তাই না, এটাকে তুমি আর 90 ডিগ্রি পরিমাণ করে ফেলছো, কতটুকু 90 ডিগ্রি, এইখানে তুমি এটাকে 90 ডিগ্রি পরিমাণ করে আসলে এইটুকু, এইখানে তুমি একটা থিটা পাবা। তোমরা চিন্তা করো তখন তোমার কোণের মানগুলো বের করতে বলবে, তখন তুমি কি করবে, ধরো তোমাকে কোণের মান বের করতে বলছে, তাহলে 90 ডিগ্রি প্লাস এর থিটা, তাহলে আমি কি লিখবো সাইন 90 ডিগ্রি, 90 মানে কত পাই বাই 2 প্লাস কত থিটা পরিমাণ করেছি। ধর এটা কোন চতুর্ভাগে আছে, অবশ্যই দ্বিতীয় চতুর্ভাগে আছে, তাহলে কি আসবে সাইন 90 থাকলে অবশ্যই কি পরিবর্তন হয়, কি লিখবা cos কত থিটা। তাহলে দেখো আমরা পরেরটা দেখো, পরে কি cos পাই বাই 2 প্লাস এর থিটা, cos পাই বাই 2 মানে 90 ডিগ্রি প্লাস থিটা। এখন দেখো তো এটা কোন চতুর্ভাগে আছে, দ্বিতীয় চতুর্ভাগে না, দেখো দ্বিতীয় চতুর্ভাগে cos এর মানটা কি নেগেটিভ না, এর জন্য কি লিখবা মাইনাসের কত sin হয়ে যাবে, sin কত sin থিটা। তারপরটা আসো tan এর ক্ষেত্রে tan পাই বাই 2 প্লাসের কত থিটা, তাহলে এটাও কোন চতুর্ভাগে আছে, দ্বিতীয় চতুর্ভাগে আছে তাই না। যখন 90 ডিগ্রি তাহলে এটা কি নেগেটিভ হবে না, 10 থাকলে কি হয়ে যাবে কট হয়ে যাবে, পরিবর্তন হবে, 90 থাকলেই পরিবর্তন, একটার সাথে আরেকটা পরিবর্তন। পরেরটা আসো কট, কট কত পাই বাই কত 2 প্লাসের থিটা, দেখো কট পাই বাই 2 প্লাসের থিটা। এখন এইখানে আমাদের কি আছে, এদের ক্ষেত্রে চিন্তা করো তো বলো,
এটা কোন চতুর্ভাগ আছে? তৃতীয় চতুর্ভাগে না দ্বিতীয় দ্বিতীয় চতুর্ভাগে, নেগেটিভ নেগেটিভ আসবে। টেন কটা আছে? টেন হয়ে যাবে। তারপরটা বলো তো, সেক পাই বাই টু প্লাসের থিটা। সিক থাকলে দেখো কোন চতুর্ভাগ? দ্বিতীয় চতুর্ভাগ। সেকটা কি পজিটিভ না নেগেটিভ হবে? নেগেটিভ হবে। লেখো মাইনাসের, এখন কি 90 ডিগ্রি আছে, কি হয়ে যাবে? কোসেক হয়ে যাবে, কোসেক থিটা। তারপরটা আসো, তারপর সূত্রটা কি? তারপর সূত্র হচ্ছে আমরা কি পাবো? সেক কোসেক কত? পাই বাই টু প্লাসের কত? থিটা। এটা কোন চতুর্ভাগ আছে? দ্বিতীয় চতুর্ভাগ। কোসেক দ্বিতীয় চতুর্ভাগ কি নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ, তাই না? না পজিটিভ, পজিটিভ। তাহলে কি পাবো? কোসেক, তাহলে কি 90 ডিগ্রি আছে, তাহলে কি হয়ে যাবে? সেক হয়ে যাবে। সেক কত? থিটা। এইখানে যে 6টা সূত্র লিখে দিলাম, দেখো তো সবগুলো 90 ডিগ্রি। 90 ডিগ্রির সাথে আরেকটা জিনিস আছে, এখানে আমি একটু বুঝাই দিই, তাহলে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো 90 ডিগ্রি, তাহলে দেখো তো সাইন ইন্টু কত? 1 ইন্টু কত? পাই বাই টু প্লাসের কত? থিটা। এখন এখানে দেখো এটা সমান কত পাইছো? সাইন আছে না বিজুর আছে? দেখো বিজুর আছে, 1 আছে, তাহলে কি পরিবর্তন হয়ে গেছে? তাহলে কি পাবা? কস পাইছো, কস কত? থিটা। এটা কিভাবে পাইছো? এটা কোন চতুর্ভাগ আছে? সেই চতুর্ভাগ আছে। এই 1 এর মানটা, এনটা কি বিজুর না? দেখো এন এর মান যখন বিজুর তখন তুমি ক্যালকুলেশন করছো, কি পাইছো? এন এর মান যখন বিজুর তখন তুমি কি পাইছো? দেখো পরিবর্তন হয়ে গেছে, এবং চতুর্ভুজটা দেখছে। তাহলে এই সূত্রটা একটু মনে, পরে আর কিছু সূত্র আছে নেগেটিভের সূত্র। দেখো যদি আমি চিন্তা করি এরকম, সাইন কত, ধরে আমি কোণের মানগুলো কিরকম হয়, যে পাই বাই টু মাইনাসের থিটা, পাই বাই টু মাইনাসের থিটা। তাহলে প্রথম কাজ, তো এখানে দেখো এটা কোন চতুর্ভাগ? এটা প্রথম চতুর্ভাগের জন্য। হ্যাঁ, তাহলে লেখো আমরা, তাহলে আমরা কি লিখবো? আমরা এখানে লিখবো প্রথম সূত্রটা। প্রথম সূত্র সাইন কত? পাই বাই টু মাইনাসের থিটা। দেখো পাই বাই টু, সাইন পাই বাই টু, মানে এটা কোন চতুর্ভাগ আছে? প্রথম চতুর্ভাগ আছে, 90 ডিগ্রি থেকে ছোট। তখন আমরা কি, এটা কি পজিটিভ না নেগেটিভ? সবগুলো তো পজিটিভ, তাহলে কি সাইন 90 ডিগ্রি আছে, পরিবর্তন হবে, কি হবে? কস হয়ে যাবে, কস থিটা। তারপরটা দেখো কত? কস 90 ডিগ্রি মাইনাসের কত? থিটা ইকুয়াল টু কত পাবা? এটা সমান তুমি পাবা কি হচ্ছে, এটাও তো সেম, তাহলে 90 ডিগ্রি আছে, তাহলে কি হবে? সাইন থিটা। তারপরটা আসলে টেনেরটা দেখো, বাকিগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করো। পাই বাই টু এত মাইনাসের থিটা, এটা কোন চতুর্ভাগ? প্রথম চতুর্ভাগ। তাহলে এটা কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ, তাহলে কি লিখবা? টেন কত? কট থিটা। তাহলে আর বাকি তিনটার কাজ হচ্ছে তোমরা লিখবা, নিজে লেখা কমেন্ট করে জানাবো। চলো আমরা এর জন্য আরো কিছু সূত্র আছে, একটা রুলস শিখবো। দেখো যদি কখনো 90 ইন্টু এন প্লাস মাইনাসের থিটা থাকে, এখানে যাই থাকে 90 ইন্টু এন, বা এরকম থাকতে পারে পাই বাই টু ইন্টু এন প্লাস মাইনাসের থিটা। এখানে আমার কিছু রুলস থাকতো, রুলস জানতে হবে। 1 নম্বর রুলস, প্রথম হচ্ছে কোন চতুর্ভাগে আছে সেটা দেখা। কোন চতুর্ভাগে আছে, দেখো এটা কোন চতুর্ভাগে আছে সেটা তুমি যদি আগে বের করতে পারো তাহলে তোমার কাছে ইজি হয়ে যাবে না? এটা হলো। তারপর হচ্ছে দেখতে হবে এন এর মানটার সংখ্যা কি, এন এর মান, এন এর মানটা কেমন হয়। তাহলে দেখো দুইটা জিনিস পাবো, এন এর মান এর উপর। যদি কখনো এন এর মানটা বিজোড় হয়, এন এর মানটা বিজোড় হয়ে যায়, তখন কি হবে? ত্রিকোণমিতির অনুপাত গুলো পরিবর্তন হবে। কি হবে? দেখো পরিবর্তন হবে। তাহলে কি থাকবে? সাইন থাকলে কি হবে? কস হবে। কস থাকলে কি হয়ে যাবে? সাইন হবে। তারপরেটা কি আসবে? হচ্ছে ট্যান থাকলে কট হবে। ট্যান থাকলে কি হবে? কট। আর কট থাকলে কি হবে আমাদের? সেক থাকলে, সেক থাকলে হবে কোসেক। আর কোসেক থাকলে কি হবে? সেক হবে। কখন? যখন এন এর মানটা বিজোড়। তাহলে কি হবে? ত্রিকোণমিতির অনুপাত পরিবর্তন হবে। ত্রিকোণমিতিক পরিবর্তন হবে, বুঝছো? যদি এখানে প্লাস মাইনাস সেম থাকে, যাই থাকে। আর যদি এন এর মানটা জোড় হয় তাহলে কোনো পরিবর্তন নেই। এন এর মান, এন এর মান কি?
জোড়। দেখো এন এর মান যদি জোড় হয়ে যায় তখন কি হবে? তখন জোড় হইলে তখন কি কোনো পরিবর্তন নেই, কোনো পরিবর্তন। আচ্ছা এইটুকু গেল। এখন আমরা এমসিকিউটা সলভ করি। একে দেখতে হবে আমাদের এই জায়গায়, দেখো কি বলছে, জাস্ট 10 কত বলছে দেখো, 10 কত 19 ইন্টু কত π/2 মাইনাসের কত π/6। এখন বলো তো এখানে এন এর দেখো 90 ডিগ্রি টু এন এর মানটা কত, বিজুড় না? অবশ্যই তো বিজুড়, এটা বিজুড় আছে তার মানে পরিবর্তন হয়ে যায়। আগে দেখতে হবে কোন চতুর্ভাগে আছে। আচ্ছা আমরা একটু এটা একটু নর্মালি বুঝি। দেখো এইভাবে একবার, দুইবার, তিনবার, চারবার, চারবার আসলে একবার করতে করে চারবার আসতেছে, এই পর্যন্ত আসলে নর্মালি আগের মানটাই আসবে। তাহলে এখানে কতবার ঘুরতেছে বলতো? 19-এর মাঝখানে কয়বার যাবে? 19-এর মাঝখানে 16 বার যাবে না? বলো 16 বার যাবে না? এখানে 16 পর্যন্ত আসলে কি ধরো নর্মাল মানটা পাবো, তাহলে এখানে 16-এর সাথে আরো 3 বার যেতে হবে। এরপরে কত 17, 18, আরেকটা কোথায় আছে 19। এই চতুর্ভাগ এখান থেকে আরো কতটুকু বিয়োগ হবে? π/2 পরিমাণ না? π/6 মানে কি এটা কি আমার নর্মাল কথা ছিল এই পর্যন্ত, 19 গেলে কি এই পর্যন্ত আসতো, এখানে কত 19 নাম্বার করতে হতো, আর এখানে আসলে কত হতো 20 নাম্বার। কিন্তু আমার কি এখানে π-6 পরিমাণ আর বিয়োগ করতে হবে, তাহলে এইখানে আসবে π-6 পরিমাণ, তাহলে কোণের মান কতটুকু? এইটুকু না? তাহলে এখন বলো তো তাহলে আমার কি এটা বিজোড় সংখ্যা কোন চতুর্ভাগে আছে? তৃতীয় চতুর্ভাগে আছে। তৃতীয় চতুর্ভাগে এই 10 এর মান কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ, পজিটিভ থাকবে। এখানে কি আছে বিজোড় সংখ্যা, তাহলে পরিবর্তন হবে, কি হবে cot। থিটার মান কত আছে বলো তো? π/কত 6। বলো cot π/6, cot π/6 এর মান কত? cot কত ডিগ্রি? 30 ডিগ্রি, তাই না? cot কত 30, cot 30 টা হচ্ছে কি tan এর 60 ডিগ্রি উল্টা, তাহলে কত হবে? এটা হচ্ছে কত √3। এটাই आंसर, এটা आंसर, এটা आंसर। এই জিনিসগুলা ক্লিয়ারলি বুঝছো কিনা একটু জানাবা। কয়টা এমসিকিউ করলাম? 6টা এমসিকিউ, অনেকগুলো সময় গেছে। আমি প্রত্যেকটা এমসিকিউ তোমাকে খুব সুন্দর করে ব্যাখ্যা করে দিচ্ছি। আমি জানি এগুলো তোমরা যদি চাও তোমরা ব্যাখ্যাগুলো পড়ে আসছো, তারপর আমি তোমাকে প্রত্যেকটা টপিকই খুব সুন্দর করে ব্যাখ্যা দিচ্ছি যাতে তোমার কোনো প্রবলেম না থাকে। এই ত্রিভুজটা আমরা প্রথম যে সূত্রগুলো ছিল সেই সূত্রগুলো ব্যবহার করে বের করব। প্রথম যে সূত্রটা ছিল সেই সূত্রগুলো ব্যবহার করে আমরা বের করব। এখন দেখো দেখো আমার কি বলছে, প্রত্যেকটা প্রশ্ন আমার বলছে এটা রাশিয়া বলছে এবিসি একটা ত্রিভুজ, যা এবি বাহুর দৈর্ঘ্য কত 12 সেন্টিমিটার, বিসি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, এসি দৈর্ঘ্য কত 13 সেন্টিমিটার। আসলে আমি একটা ত্রিভুজ আঁকাই ফেলি এই এই ব্যাটার মতো করে। তাহলে আগে সেটা একটা ত্রিভুজ, এই বাহুটা এ, এটা হচ্ছে আমাদের বি, সি। কত বলছে এবি, এবি কোনটা এইটুকু কত সেন্টিমিটার 12, আর এটা কোনটা বলছে বিসি, বিসি কোনটা 5, এটা হচ্ছে 5। তাহলে কি করবা এখানে এটা হচ্ছে 5 সেন্টিমিটার, আর এসি কোনটা এটা 13 সেন্টিমিটার। তাহলে বলো এই কোণের বিপরীত বাহু যেটা সেটা আমাদের কি মান? এই কোণের বিপরীত বাহু সেটা হচ্ছে এ। বি কোণের বিপরীত বাহু, বি কোণ কোনটা এটা, এটা হচ্ছে কত আমাদের বি, বি 13। সি কোণের বিপরীত বাহু এটা সি, সি করলে কত 12। আমার প্রথম প্রশ্ন cos b এর মানটা বের করো। আগে আসো আমরা cos b কোন সূত্র, আমরা ত্রিভুজের কোসাইন সূত্র পড়ছিলাম না? তাহলে আমি কি লিখতে পারবো cos b ইকুয়াল টু কত, আমাদের বিটা বের করতে হবে a স্কয়ার প্লাস বি, সরি প্লাস সি স্কয়ার মাইনাসের কত স্কয়ার ডিভাইডেড বাই 2ac। তাহলে এখানে তুমি মানটা বের করবা কার, cos b, সরি আমরা b এর মানটা বের করব, জাস্ট b কোণের মানটা বের করতে বলছে না? আমরা b ইকুয়াল টু কত cos ইনভার্স, এই পাশে cos এই পাশে কিন্তু ইনভার্স হয়ে যায়, ইনটু কত এর মান কত বলো তো, এই কতটুকু পাইছো 5, 5 এর উপর কত স্কয়ার প্লাস সি কত 12 না, 12 উপর স্কয়ার মাইনাস, বলো আর এ কত এন কত 13, 13 এর উপর কত স্কয়ার, নিচে কত আসবে 5 ইনটু কত 2 ইনটু 5 ইনটু কত 12। বুঝছো? তাহলে এখন দেখো তোমার বি কোণের মানটা বের করতে হবে। তাহলে আমরা বি ইকুয়াল টু cos ইনভার্স, দেখো তো এখানে কত 25 আর হচ্ছে কত 100, তাহলে কত 169।
এখানে লেখো একবারে 169 মানে কত, 13 উপর স্কোয়ার মান কত 169, নিচে কত যা আছে কত 5 5 বারো 60 120, কত 120। এখন এখানে বল একটা এটা বিয়োগ করলে কত পাবো, উপরেরটুকু তুমি কি পাইতেছো, বি কোণের মানটা পাইতেছো কত cos ইনভার্স 169 মাইনাসের কত 169 ডিভাইড বাই কত 120, উপরেরটা হচ্ছে 0 হয়ে যাচ্ছে তাই না, cos ইনভার্স কত 0/120, এইটুকুর মান সম্পূর্ণটুকু 0, তাহলে কত cos ইনভার্স 0। এখন তোমার কাজ cos ইনভার্স 0 এর মান তোমার আগে জানতে হবে cos কত ডিগ্রির মান 0, cos 90 ডিগ্রির মান 0, cos ইনভার্স 0 এর মান কত 90 ডিগ্রি। তাহলে বি কোণের মানটা কত পাবা, কোণ বি ইকুয়াল টু কত পাবা 90 ডিগ্রি, বা আমরা এখানে পাবো কোণ বি ইকুয়াল টু কত পাই/, বুঝছো। তাহলে দেখো আমার 1 নাম্বারটা সঠিক, কি পাইছো তোমার হচ্ছে 1 নাম্বারটা সত্য। তাহলে বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল, তুমি কোন কোণের মানটা বের করে ফেলছো বলো তো, এই বি কোণের মানটা বের করে ফেলছো, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি বলছো, যেই কোণের মান ওই কোণের সংলগ্ন বাহুটা। তাহলে আমার প্রথম কাজ, তাহলে আমি কি যেহেতু বি কোণের মানটা বের করছি আমি কি করবো, ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু এসি সাইন কত বি। তাহলে এখন দেখো তো তোমার এসি এই কোণটা এর মান হচ্ছে 5, সির মান কত 12, তাহলে এই পাশে আসো, তাহলে হাফ ইন্টু কত 5 ইন্টু 12 সাইন কত 90 ডিগ্রি না, সাইন 90 ডিগ্রি মান 1, তাহলে এটাকে তুমি ভাগ করে দাও, 12কে ভাগ করলে কত 6, তাহলে 5 6 কত 30, আর এটা কত 1, তাহলে কত পাবা 30 বর্গ একক। এটা তুমি তার ক্ষেত্রফল পাইছো। দেখো তো এখানে দেওয়া আছে 30 বর্গ একক, আমরা এটুকু পাই গেছি, এটা পাই গেছি। পরেরটা দেখো, পরেরটা কি বলছে, ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস বের করতে বলছে, পরিবৃত্তের ব্যাস, পরিবৃত্ত মানে কি আর এর মানটা বের করতে হবে, পরিবৃত্তের ব্যাসটা বের করতে হবে, পরিবৃত্ত। তাহলে এখন আসো আমরা পরিবৃত্তের ব্যাসটা কিভাবে বের করতে পারি, আমাদের 3 নাম্বার অপশনের জন্য। দেখো 3 নাম্বার অপশন, আমরা কি পড়ছি সাইন সূত্র পড়ছিলাম না, কত আমরা এখানে কোন কোণের মানটা জানি, বি কোণের মানটা, তাহলে আমরা বি ডিভাইডেড বাই সাইন কত ইকুয়াল কত পড়ছো বলো তো, বলছো 2r। এখন বলো তুমি ইস বির মানটা কত, বির মান কত বলো তো, এখানে তুমি বির মান কত পেয়েছো 13, তুমি এখানে বসাবা 13, আর এখানে কত বি কোণের মান কত সাইন 90 ডিগ্রি না, 90 ইকুয়াল কত 2r, আর এর মানটা বের করতে হবে, তাহলে এখানে কত 13 ডিভাইডেড বাই কত 2 ইকুয়াল কত r। দেখো এটার মান কত পাবো 6.5 ইকুয়াল কত 8। দেখো তো আর এর মান কত পাইছো 6.5 পাইছো কিনা, দেখো এখানে 6.5 আছে, এখানে আমাদের 6.5 নাই, এখানে কত আছে 13 আছে, তার মানে কি এটা আমার বল। তাহলে আনসার কোনটা হবে, সঠিক উত্তর কোনটা তোমরা কমেন্ট করে বলো তো, তোমার সাথে যে আনসারটা করছো সেটা মিলছে কিনা, একা 2। ওকে চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। পরবর্তী প্রশ্ন এটা আমাদের আরেকটা সূত্র, দেখো এইটা আমরা নরমালি একটা সূত্র ব্যবহার করি। দেখো কি বলছে যে 2 sin স্কয়ার 75 ডিগ্রির মান কত, 2 sin স্কয়ার 75 ডিগ্রির মান কত, এটা বের করার আগে আমরা কিছু সূত্র জানি। এখানে আগে এই সূত্রটা তোমার মনে রাখতে হবে, কোন সূত্র, এই সূত্রটা তোমরা এগুলো জানো, তোমরা জানি পারো, তারপরেও তোমাদেরকে ভাইয়া যেহেতু করাচ্ছে তোমাকে অবশ্যই এগুলো মনে করে দেওয়া উচিত। কি প্রথম কাজ কি 2, দেখো আমরা এটা জানি কিনা cos 2a ইকুয়াল টু একটা সূত্র পড়ছি আমরা তো 1 মাইনাস 2 sin স্কয়ারে, তাহলে আমরা 2 sin স্কয়ারের পরিবর্তে কি লিখতে পারি 2 sin স্কয়ার a, এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 প্লাস cos কত 2a। আরেকটা কি পাবা, এটা একটা সূত্র পাইছো, তাহলে এখানে কয়টা সূত্র পাইলা, এই যে একটা সূত্র পাই গেছো, এখানে দুইটা সূত্র পেলে। আর তুমি আরেকটা সূত্র জানো cos 2 এরই, সেটা হচ্ছে cos 2a। তাহলে এই যে সূত্রগুলো তোমাকে আমি লিখে দিচ্ছি এগুলো অবশ্যই তোমার মনে রাখতে হবে। প্রথম কাজ কি হচ্ছে 2 cos স্কয়ার a মাইনাস এর কত 1,
তাহলে আমি যদি 2 cos স্কয়ার এর মানটা বের করি, জাস্ট 2 cos স্কয়ার এ ইকুয়াল টু কত, 1 প্লাস, আগেরটা হচ্ছে মাইনাস হবে, এটা একটা মাইনাস হবে, 1 মাইনাস এর cos 2a, আর এটাতে কি হবে 1 প্লাস cos 2a। এই জায়গায় কয়টা সূত্র পাইছো, 4টা সূত্র, আর অনেকগুলো আছে cos 2 এর সূত্র, সামনে আছে, সামনে আরো দেখ, এখন দেখে ফেললে তো হবে না, এই সূত্রটা দুইটা মনে রাখ। এখন আসো, এখানে আরো কিছু সূত্র আগে আমরা এটা করে দিই, ক্যালকুলেশন করে নিই। তাহলে দেখো 2 sin স্কয়ারে, এটা 2 sin স্কয়ার 75 ডিগ্রি, কত পড়ছো 2 sin স্কয়ার 75 ডিগ্রি। ওকে, এটাকে তুমি কি করবা, কোন সূত্র অ্যাপ্লাই করবা, 2 cos a, তাহলে আমরা কি 1 মাইনাস এর cos 2, তো 1 মাইনাস cos কত 2 ইনটু a কত 75 ডিগ্রি, তাহলে কত পাইতেছো 1 মাইনাস cos কত আসবে 150 না, cos কত 150, এতটুকু তুমি পাইছো। তো এখন তুমি এটুকুর মান জানো, তুমি ধরো মুখস্থ করা লাগবে, কিন্তু তোমার মুখস্থ করা লাগবে না, তুমি 150 ডিগ্রি মান তুমি কি বের করতে পারবে না, তুমি তুমি cos এর কত 90 ডিগ্রি পর্যন্ত জানো, তুমি কি পারবা, তাহলে 1 মাইনাস cos কত 150, তাহলে তুমি এভাবে লিখতে পারো cos কত পাই বাই 2, 90 ডিগ্রি না, আচ্ছা আমি এটা 90 ডিগ্রি লিখি, 90 ডিগ্রি প্লাস কত, কত হওয়া লাগবে 60 হওয়া লাগবে। এখন বলো তো এটা কোন চতুর্ভাগে আছে, দ্বিতীয় চতুর্ভাগে, তাহলে পজিটিভ হয়ে যাবে, তাহলে কত 1 প্লাস কত, এখানে 90 ডিগ্রি আছে তাহলে পরিবর্তন হবে না, সাইন হয়ে যাবে, তাহলে কত বাবা সাইন কত 60, সাইন কত ডিগ্রির মান কত, সাইন 60 ডিগ্রির মান 1 প্লাস 60 মান হচ্ছে √3/2, তাহলে তুমি এখান থেকে 2 লসাগু নাও, তাহলে তুমি কি পাবা 2 প্লাসের কত √3, দেখো এটা আছে, বলো তো এখানে তুমি আনসারটা কত পাইতেছো, 2 sin স্কয়ার 75 ডিগ্রি ইকুয়াল কত, ইকুয়াল টু পাইতেছো 2 √3 ডিভাইডেড বাই কত, তাহলে এই প্রশ্নটা তুমি আনসার পাইতেছো, তাহলে আনসার কোনটা, ওকে। এখন তোমার কাছে এমসিকিউ গুলো ইজি হয়ে যাবে, প্রত্যেকটা এমসিকিউ খুব সুন্দর লাগবে তোমার, এটা আসো, এটা আমার আরেকটা প্রশ্ন, সেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে, দেখো আমার এইখানে সম্পর্কগুলা দেখছে, প্রত্যেকটার জন্য আমি প্রত্যেকটা টেস্ট করবো, তোমাকে দেখো তোমরা টেস্ট করলে আসি। প্রথম প্রশ্নটা, প্রথম অপশনটা, আমি যদি 10 এটা বসাই কি পাবো, আমি এই পাশেরটা বসালে এই পাশেরটা পাই কিনা, এক নাম্বারটা চিন্তা কর, 10 কত, 10 কত লিখতে পারো, 10 কত, এর মানটা কত বলো তো, 10 এর মান পাইছো কত এ, এখানে আমার a প্লাস এর b সমান কত বলছে, পাই বাই 2 মানে 90 ডিগ্রি, তাহলে এর মানটা আছে না, তাহলে ইকুয়াল টু কত পাই বাই 2 মাইনাস এর b, তাহলে এখানে বসাও, তাহলে কত পাবা 10 কত পাই বাই 2 মাইনাস এর b, এটা ক্যালকুলেশন করলে কত, দেখো 90 ডিগ্রি আছে মাইনাস হয়ে যাবে, তখন তুমি কি পাবা, এটা cot কত পাবা, cot b পাবা, তাহলে বলো তো এটা কি হবে, প্রথমটাই বলি, দেখো 10 ইকুয়াল টু কত মাইনাস এর 10, এটাও তো হবে না, কারণ এখানে যদি কি হইতো শুধু কট হইতো তাহলে এটাও ভুল, এটাও হবে না, কারণ কি আমাদের এটা বলে দিচ্ছে। আসলে আমরা এইটা দেখি, পরেরটা দেখো, আমাদের এখানে একটাকে ট্রান্সফার করবো, কোনটাকে করবো, একটাকে করলেই হলো, সি নাম্বারটা দেখো কত 10, 10 কত এ, তাহলে 10 বিটাকে আমি কি করবো ট্রান্সফার করে দিই, তাহলে আমরা এখানে লেখো 10 কত বির পরিবর্তে পাই বাই 2 মাইনাসের কত মাইনাসের এ, তাহলে এইটুকুর পরিবর্তে তুমি কি লিখতে পারো cot a লিখতে পারো না, তাহলে এখানে দেখো tan a, তাহলে আমরা কি পাবো tan ইনটু এটার পরিবর্তে কত cot a, এটা কি প্রথম চতুর্ভাগে আছে, তাহলে cot কত a, এখন তুমি জানো কি cot a tan a সমান cot a ইনটু tan a, এটা সমান কত 1 হয় না, এটা কিভাবে 1 আসছে এটা আমি একটু দেখাই, এটা তুমি tan a টা লেখো এই পাশে ইনটু এই cot a কে তুমি tan এ রূপান্তর করতে পারো কিভাবে 1 বাই tan a, এই tan a কাটো, তাহলে তুমি কত পাবে 1 পাবে,
তাহলে এখন আসো এই দুটো গুণফল, তাহলে এটা তো মাইনাস, তাহলে এটা তো হবেই না, তাহলে আনসার কোনটা হবে? আনসার হচ্ছে আমার কি এই যে ডি নাম্বারটা। এখন তোমার কাছে ইজি লাগে, প্রত্যেকটা এমসিকিউ ইজি লাগে, প্রত্যেকটা এমসিকিউ কিভাবে আসছে সেগুলো যদি তুমি প্রথমগুলো দেখো তাহলে এইগুলো তোমার কাছে ইজি, আর বাকিগুলো যদি যতগুলো নতুন জিনিস আসবে সেগুলো আমি দেখাই দিব। এটা আসো, এখন এটা বলো তো, আমরা ত্রিভুজ সূত্র পড়ছিলাম না, ত্রিভুজের কোসাইন সূত্র, সেই সূত্র থেকে আসছে না? তা আমি এই সূত্রটা আবার লিখে দেবো, তখন তোমাকে আনসার করতেই দেবে। এখন এরকম দেওয়া আছে, কার মানটা বের করতে হবে? সির মানটা। ধরো আমার কাছে এটা হচ্ছে এ বাহু, এটা আমাদের বি, এটা সি, এই কোণের মান, এই কোণের মান, আর এই কোণের মান। এই বাহুর দৈর্ঘ্য কত এ, এই বাহুর দৈর্ঘ্য বি, এই বাহুর দৈর্ঘ্য কত সি। আমার নর্মালি কস সির মানটা বের করতে হবে। দেখো কস সির মানটা কিভাবে বের করা যায় সেটাই আমাদের দেখতে হবে। আসো দেখো আমরা কি পাবো, এই পাশে আমরা যদি এই কোণেরটা দেখি, দেওয়া আছে কোনটুকু এইটুকু, তাহলে আমরা লেখো কত এ স্কোয়ার প্লাসের কত বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু কত 2ab। এটাকে তুমি কি করো, এই পাশে নিয়ে আসো, ভাগ করে দাও, কত পাবা এ স্কোয়ার প্লাসের বি স্কোয়ার মাইনাসের কত সি স্কোয়ার ডিভাইডেড বাই কত 2ab ইকুয়াল টু কত 1 আসতেছে না? এখন বলো তুমি যখন cos c কোণটা নিবা তখন কি সূত্র পড়ছো? cos c ইকুয়াল টু কত পড়ছে এ স্কোয়ার প্লাসের কত বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, নিচে কত আসবে এই দুইটার গুণফল 2ab। এখন এটার পরিবর্তে কি লিখতে পারো, cos c লিখতে পারো, কত cos c ইকুয়াল টু কত 1। এখন বলো cos কত ডিগ্রি মান 1, তুমি বলতে পারবা cos কত ডিগ্রি মান 1? cos 0 ডিগ্রি মান 1। তাহলে এখানে লেখো, তাহলে cos c ইকুয়াল টু কত, cos কত 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মান 1, তাহলে তুমি এখানে cos বাদ, তাহলে তুমি কি পাবা c ইকুয়াল টু কত 0 ডিগ্রি। তোমাকে বের করতে বলছে c কোণের মান। এটা কোথায় আসছে? চট্টগ্রাম বোর্ডে আসছে। তোমরা যারা ক্লাস করতেছো তোমাদের মাঝখানে কেউ চট্টগ্রাম বোর্ডে আসো? তাহলে আনসার কোনটা? ওকে, চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। এই প্রশ্নটা, এটা আমাদের চট্টগ্রাম বোর্ডে আসছে কত সালে? 23-24 সালে আসছে। খুব সহজ একটা প্রশ্ন। আগে আমরা চেষ্টা করছি, এইখানে আমরা একটু কিছু সূত্র লিখি। দেখো প্রথম যে সূত্রটা, এখানে আমরা সাইন কত 2a, সাইন 2 এর সূত্র কি পড়ছে বলো তো? 2 সাইনে cos, 2 সাইনে cos, এই সূত্রটা পড়ছো। আরেকটা আমরা এখানে আগেও পড়ে আসছি না, 1 প্লাস cos 2 ইকুয়াল কত 2 সাইন স্কয়ার, আমরা এটা পড়ছি। এই দুটো সূত্র আমরা এখানে কাজে লাগাই, 1 প্লাস cos থিটা ডিভাইড বাই 1 সাইন থিটা। সমাধান করো, কোথায় আসছে? চট্টগ্রাম বোর্ড 23 সালে আসা প্রশ্ন। কি বলছে দেখো, 1 প্লাস cos থিটা, নিচে কত আসবে সাইন থিটা। এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেশি পরিমাণ আছে, কারণ চট্টগ্রামের মানুষ তো। এটাকে তুমি cos 1 প্লাস cos 2 থিটা অ্যাপ্লাই করো, এখানে আমি কি 1 বানাবো প্লাস, চিন্তা করো cos, এটাকে যদি তুমি 2 আনো কিন্তু এর জায়গায় কত থিটা বাই 2। এখন দেখো 1 প্লাস cos 2 থিটা আসছে না, এখানেও সেম ভাবে লেখো সাইন কত 2 ইন্টু থিটা বাই 2, 2 2 কাটা, তাহলে সাইন থিটাই চলে আসবে। এখন উপরে কি পড়বে 2 cos স্কয়ার থিটা পড়বে না নাকি? সরি আমি এই সূত্রটা এখানে ভুল লিখছি, এটা কি আসবে 2 sin cos স্কয়ার থিটা, এটা আসবে কত cos স্কয়ার। এখানে তুমি কি পাবা, সেটা পাবা কি আছে কত 2 cos স্কয়ার থিটা বাই 2, নিচে কত আসবে 2 sin থিটা বাই 2 cos কত থিটা বাই 2। এখানে 2, এখানে 2, একটা 2 কাটে, cos কাটা, তাহলে তুমি কি পাবা cos থিটা বাই 2, নিচে কত আসবে sin থিটা বাই 2। দেখো cos থিটা বাই sin থিটা সমান কত করছে cot থিটা না, তুমি কি পারবা cot থিটা বাই 2, এটা आंसर।
তাহলে বলো তো কোথায় দেওয়া আছে? এই যে আমার কোন জায়গায় দেওয়া আছে? এই যে আমার বি নাম্বারটায় দেওয়া আছে। কয় নাম্বার গেলাম সিকিউ? 11 নম্বর আমি সিকিউ গেলাম। এখন তোমার কাছে ইজি লাগতেছে না? বলো তো প্রত্যেকটা জিনিস তোমার কাছে এখন ইজি লাগে। এটা দেখো, এটা কোথায় আসছে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে। দেখো আগে ত্রিভুজটা আঁকো। দেখো এখানে একটা ত্রিভুজ বলে দিছে, তো তুমি ত্রিভুজের কি কি বাহু দেওয়া আছে সেগুলো একটু আঁকাবা। প্রথম কাজ মনে মনে আঁকাবা, তুমি যদি মনে না রাখতে পারো। বি সি, দেখো এ বাহু কোনটা? এ ইকুয়াল টু কত? 2, বি ইকুয়াল টু কত? 1, আর সি কোণের মানটা বলে দিচ্ছি 60°। তো তুমি তো একটা কোণের মান বলেছো, এই সমগ্র দুইটা বাহুর দৈর্ঘ্য দিয়ে দিচ্ছি। তাহলে ক্ষেত্রফল তোমার বের করতে বলছে কি? ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি পড়ছো বলো তো? তুমি কি সূত্র পড়ছো? তুমি সূত্র পড়ছো না এটা? ক্ষেত্রফল ইন্টু হাফ ইন্টু যেই বাহু দুইটা লগ্ন করেছে এ বি, তাহলে এদের মধ্যবর্তী কোণ এ আর বি, পরে কি সাইন, এদের মধ্যবর্তী কোণ কত? সাইন সি। তাহলে বলো এ হাফ ইন্টু, বলো এর মান কত? 2 না? বি এর মান কত? 1। সাইন কত? সাইন কত ডিগ্রি? 60°। এই 2 2 কাটো, সাইন 60° এর মান কত পারছো? সেটা পারছো √3 ডিভাইড বাই কত? এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কত? √3/2 বর্গ একক। আনসার কোনটা হবে? তাহলে এখন বলো তো তুমি আনসার কোনটা পাইছো? এই যে আনসার এটা, বি নাম্বার। একদম ইজি, তাই না? তোমার কাছে একদম ইজি লাগবে জিনিসগুলো। পরে আসো এই প্রশ্নটা কি বলছে। এখানে আমি একটু শর্ত দিয়েছি, একটু চিন্তা করো। বলছে এইটুকু সমান এত হলে কত বলছে দেখো। আমার এখানে বলে দিছে যে π/2, থিটার মানটা কি π/2 থেকে ছোট। কোথায় বলছে দেখো, পাই থেকে ছোট এবং 90° থেকে বড়। তাহলে কোন চতুর্ভাগে আছে? এটা দ্বিতীয় চতুর্ভাগে আছে। এখন দ্বিতীয় চতুর্ভাগে কজের মানটা কেমন? পজিটিভ না নেগেটিভ? কজের মান হয় নেগেটিভ। তাহলে দেখো আমি এখানে কি পাবো? cos θ, তাই না? এখানে লেখো, এখানে কি পাবা? cos θ ইকুয়াল টু, তুমি এটা লিখতে পারো, এই পাশে মাইনাস লিখবা, তারপরে লিখবা √1 মাইনাসের কত? sin স্কয়ার θ। তাহলে এখানে দেখো মাইনাস আসছে, √1 sin স্কয়ার থিটার মান কত? তাহলে 9/5। তাহলে কত পাবা? -√25, সরি 5 পাতায় 25, 25 ডিভাইডেড বাই 25 মাইনাসের 9, তাহলে 16 আসবে না? তাহলে তুমি কি মাইনাসের √, কত? 16/25। তাহলে তুমি কি পাবা? cos θ ইকুয়াল টু কত? 16 এর ই কত? রুট কত? 4, আর এখানে কত? 5, মাইনাসের 4/5। আনসার কোনটা হবে? আনসার হচ্ছে এ নাম্বারটা। আনসার কোনটা পাইতেছ? এ নাম্বার। ক্লিয়ার? ওকে, তোমাদের সিকিউ সমাধান সিরিজ আসবে তোমাদের হাতে, যাদের 25 বেস আছো তোমরা যদি চাও তাহলে তোমাদের জন্য এই সিকিউ সিরিজটা চলবে। দেখো এখন কথা হলে কি বলছে, cos θ ইকুয়াল টু কত? 4/3 হলে cos θ ঋণাত্মক হলে sin θ এর মান কত? আসলে আমরা এটা একটু ত্রিভুজের সাহায্যে করব। এটা একটা ধরে নাও এই ত্রিভুজটা। এখন বলো তো cos কোথায়? এইখানে, এখানে নেগেটিভ, এই দুইটাতে হবে, এই দুইটাতে হবে। আবার বলছে cot θ এর মান কত? 3/4। এটা কি পজিটিভ মান না? cot θ, তাহলে অবশ্যই কি তৃতীয় চতুর্ভাগে আসবে, এখানে চলে আসবে। এটা ধরো আমাদের θ। cot θ সমান কত পারছো? ভূমি বাই লম্ব না? cot θ সমান কত পারছো? ভূমি বাই লম্ব। তাহলে তোমার কাজ হচ্ছে কি, ভূমি কোনটা? 3, এটা কত? 4। তাহলে এইটুকুর মান কত পাবা? এটা তুমি জানো, অতিভুজ স্কয়ার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান কত? 3 3 9, 16 কত? 25, তাহলে কত? 5। তাহলে আমরা কি করবো? sin θ। তাহলে বল এই চতুর্ভাগে sin কি নেগেটিভ না পজিটিভ? sin এর মান অবশ্যই নেগেটিভ, তাহলে আমি লিখবো sin θ। দেখো এখানে একটা অপশনেই শুধু মাইনাস আছে, তুমি দেখো একটা অপশনে মাইনাস, তাহলে এটাই আনসার। বুঝছো? sin সমান কি বলছো? লম্ব বাই অতিভুজ। লম্ব কোনটা আর অতিভুজ কোনটা? তাহলে -4/, এটাই আনসার। বুঝছো? এটা হচ্ছে আনসার। ওকে, চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। এটা আরো সহজ একটা আছে, প্রত্যেকটার জন্য প্রত্যেকটা জিনিস।
তুমি একটু আনসার করো তো দেখি। দেখো আমাদের প্রথম কি বলছে, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। একটা ত্রিভুজ দিয়ে দিয়েছে, আবার দেখো বি কোণ সংলগ্ন বাহুর দৈর্ঘ্য দিয়েছে। তো এই কোণের বাহুটার দৈর্ঘ্য, এটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের কত বি, এটা সি। তাহলে দেখো আমার ক্ষেত্রফল বের করতে হবে, সহজ জিনিস। তুমি এই সূত্রটা পড়ে আসছো তো, ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের কি ক্ষেত্রফল পড়ছো না? ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু তার সংলগ্ন বাহুটা কত এসি, কস সাইন কত, সাইন বি, বুঝছো? সাইন বি। এখন তোমার কাজ কি? কাজ হচ্ছে মানটা বের করা। তুমি কিভাবে বের করবা বলো তো? তুমি এখান থেকে বের করতে পারো হাফ ইন্টু কত, এ এর মান কত, এর মান হচ্ছে 3, বির মান কত 4, ইন্টু সাইন কত 45 ডিগ্রি, সাইন 45। এখানে কাটাকাটি করো, তাহলে কত পাবা 2। তাহলে এখানে কত বেড়েছে 3 ইন্টু 2, তাহলে কত 2। সাইন কত 45 ডিগ্রি মান কত পারছো 1/√2 না? তো তুমি এটাকে আরেকটু সুন্দর করে লিখতে পারো, বলো তো কি লেখা যায়? 3 ইন্টু এখানে √2 ইন্টু √2, নিচে কত জাস্ট √2, একটা কাটা দাও, তাহলে কত পাবা জাস্ট 3√2 এত বর্গ একক, বর্গ একক। তুমি কি পাইছো 3√2 এত বর্গ একক। এইটুকু তোমার কাজ, একদম ইজিলি তুমি সহজে এই জিনিসগুলো করে ফেলতে পারছো। এখন তোমার কাজ কি? আর একটা প্রশ্ন বের করা, সেই দৈর্ঘ্যটা এসির দৈর্ঘ্যটা বের করা। এসি মানে কোনটি? এই বাহুটুকুর দৈর্ঘ্য না? তুমি এই বাহুটুকুর দৈর্ঘ্যটা বের করতে গেলে তাহলে মানে কি, বির মানটা যদি বের করতে পারো তার দৈর্ঘ্যটা বের করে ফেলতে পারবে না? তাহলে আমি বির মানটা বের করার জন্য সূত্রটা একটু দেখেন। আমরা কি পড়ছি বলতো, যে আমরা কস, আচ্ছা আমি এইভাবে না করে এটা, আমরা কি পড়ছিলাম বলতো, বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস কত 2 এসি কস বি। দেখো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তুমি জানো, এ বাহু কত 3, বি বাহু এ বাহু 3 আর সি কত 4। তাহলে 3 এর উপর কত স্কোয়ার প্লাস 4 এর উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3 ইন্টু কত, ইন্টু হচ্ছে 4, কস কত ডিগ্রি 45 ডিগ্রি। তাহলে এখানে বলো কত 9, এখানে আসবে 16 মাইনাস 3 দুগুণে, আচ্ছা দেখি 3 দুগুণে 6, 3 6, আচ্ছা দেখি আমরা এটুকু একটা কাটাকাটি না করে এটা লিখি, তাহলে কত 3 4 12 ইন্টু √2 ইন্টু √2, নিচে কত আসবে একটা √2 আসবে, কারণ 45 ডিগ্রি মানে 1/√2, একটা কাটাকাটি করো, কিন্তু তুমি এখানে কত পাইছো 25 মাইনাস 12 √2, কার মান পাইলা? বির মান। এখন ধরো তুমি কি করবা, জাস্ট বিটা বের করবা। তাহলে বি কোনটা, এসি না? √ 25 মাইনাস কত 12 √2, এটা আনসার। দেখো তো আছে কিনা, এটা আছে। কোথায় আছে দেখো, কি নাম্বার অপশন আছে। দেখো আমি হচ্ছে মোবাইলটা রেকর্ড করি তো, এখন বলা যায় না কখন আমার মোবাইল ফুল হয়ে যায় অনেক। চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। এটা আমাদের সহজ একটা প্রশ্ন, সহজে অ্যান্সার করা যায়। এটা আমরা সহজে করতে পারবো। এখানে তুমি জাস্ট একটা সূত্র মনে রাখ। আচ্ছা আমি এখানে সূত্র দুইটা লিখে দিব, আর দুইটা পরে আসবে তখন লিখবো। দেখো সাইন সি প্লাস এর সাইন ডি, যদি এরকম থাকে একটা সি আর একটা ডি থাকে, দুটা কোণ থাকে, তখন তুমি কি বলবা 2 সাইন
সি প্লাসের ডি ডিভাইডেড বাই 2 ইন্টু কত কস সি মাইনাসের ডি ডিভাইডেড বাই 2, এতটুকু তুমি পাবা। এখানে আসো, এখানে দেখো প্লাস আছে, এটা যদি তুমি সি ধরো এটাকে ডি ধরতে পারো, তুমি কি লিখবা 2 সাইন সি প্লাসের ডি, সি এটা ধরো এ, সি এটাকে ধরি 150 প্লাসের এ, পরে কত আসবে, পরে আসবে হচ্ছে আচ্ছা এ মাইনাসের কত 30 ডিভাইডেড বাই 2। এখানে দেখো কাটাকাটি করো, 2 সাইন কত 120 ডিগ্রি, 120 মাইনাসের কত 2a ডিভাইডেড বাই কত 2, এটা গেল। আর এখানে কস, কস কত বলো তো, কস আসবে 180 সরি 150, 150 প্লাসের এ, দেখো মাইনাসের এ প্লাসের কত 30 ডিভাইডেড বাই কত 2, সি প্লাসের ডি, এইখানে এ কাটা, দেখো কস কত আসবে, কস 180 ডিগ্রি, এত তুমি পাইতেছ, কত পাইতেছ কস 180, এইটুকু পাইতেছ। 180 মান কত বলো, কস 180 মান কত, এটা হচ্ছে -1, এটা মাইনাস থেকে সামনে রাখো, এখানে কত পাবা, কোথায় ভুল গেল, আচ্ছা এই প্রশ্নটা কোথাও ভুল আছে, হ্যাঁ দেখ পরে করে দিবনি। আচ্ছা আমরা আজকে এই পর্যন্তই রাখি, এন্ড হচ্ছে আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ ক্লাসটা এই প্লেলিস্টে পাওয়া যাবে, তো অবশ্যই তুমি জানাবা তোমার কাছে ক্লাসটা কেমন লাগছে, এন্ড প্রথম থেকে শেষ পর্যন্ত এ টু জেড প্রত্যেকটা টপিকের উপর নোট করো, প্রত্যেকটা এমসিকিউ 17টা 18টা এমসিকিউ 16টা এমসিকিউ ধরো, 17 নাম্বার এমসিকিউটা মিলাইতে পারিনি, তার জন্য দুঃখিত। আমার হয়তোবা সারাদিন সারা রাতে ক্লান্ত, রাত 4টা বাজে এখন, এতক্ষণ পর্যন্ত রেকর্ড করলাম, তারপর ভাবলাম হচ্ছে তোমাদের জন্য রেকর্ডটা করে দিই যাতে কাজে লাগতে পারে। চল এইটুকু করার পরে এখন আমি ঘুমাবো, তো তোমার কাজ হচ্ছে তুমি জানাবা কেমন হয়েছে ক্লাস, অবশ্যই জানাবা, নাহলে আমার ইন্সপিরেশন যেটা, যে আমি বা হয়তো বা যারা ক্লাস করো হয়তো বা আমি ভালো করে ক্লাস নিতে পারি না, নাহলে এই জন্য তোমরা কি ক্লাসটা করতে পারো, তাই চেষ্টা করবা সবাই কি করে জানানো, কেমন, অবশ্যই ক্লাস নোট করবা, আর কমেন্ট সেকশনে লিংক দেওয়া থাকবে ফেসবুক পেজ এবং গ্রুপে, সবাইকে ক্লাসটা জয়েন করে ফলো করে দিন। অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা সেকেন্ড টাইমার আছো বা ফার্স্ট টাইমার তোমাদের আশেপাশে, তাদেরকে অবশ্যই জানাবো। সবাই ভালো থাকো, সবার শুভকামনা রইল, আসসালামু আলাইকুম সবাই, গুড নাইট।